अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुल उज़्रा क़ाल हदसना अबुल यमानी क़ाल अख़बरना शुअैब अन ज़ुहरी क़ाल अख़बरनी उबैदुल्लाह इब्न अब्दिल्लाह अन्ना उम्म क़ैस बिन्त महसन अल-असदिय्या असद ख़ुज़ैमा व कानत मिनल मुहाजिरातिल उवल अल्लाती बायान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व हिय उख़्तु उकाशा अख़बरतहु अन्नहा अतत रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिइब्निन लहा वक़द आलक़त अलैहि मिनल उज़्रा फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अला मा तदग़रन औलादकुन्न बिहाज़ल इलाक़ अलैकुम बिहाज़ल ऊदिल हिंदी फ़इन्न फ़ीहि सबअत अशफ़िया मिनहा ज़ातुल जंब युरिदुल कुस्त व हुवल ऊदुल हिंदी। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বুধবার 30 রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 22 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর চিকিৎসা পর্ব নম্বর 5। ইমাম বুখারীর এই চিকিৎসা পর্বের অধ্যায় নম্বর 23। বিষয়বস্তু বিশেষ একটি রোগ, তা হচ্ছে আলা জিহ্বা ফুলে যাওয়া। বলছেন বাবুল উজরা, এই অধ্যায় হচ্ছে আলা জিহ্বা বা আল জিহ্বা ফুলে যাওয়া সম্পর্কে। বাচ্চাদের বিশেষভাবে এটা হয়ে থাকে আর প্রচণ্ড তাতে ব্যথা হয়। এর চিকিৎসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কি পদ্ধতি ছিল যা শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আরেকটি পদ্ধতি ছিল যেটি কষ্টদায়ক বাচ্চার জন্য, সেটি থেকে নিষেধ করেছেন। গত কালকের পর্বে এ মর্মে একই হাদিস কিছু পার্থক্যের সাথে আলোচনা এসেছে। 5715 নম্বর হাদিস বর্ণনা করছেন ওবায়দুল্লাহ বিন আব্দুল্লাহ ইবনে উতবা বিন মাসউদ, প্রখ্যাত তাবেঈ তিনি, এবং মদিনার বড় একজন তাবেঈনদের জামানার ইমাম ছিলেন। তিনি বলছেন আন্না উম্মা কাইস বিনতে মেহসান আল আসাদিয়া, মেহসানের মেয়ে উম্মে কাইস বনু আসাদ বংশের আসাদ খুজাইমা বংশের একটি গোত্র আসাদ গোত্র ছিল। সেই গোত্রের সাথে সম্পৃক্ত জনৈক সাহাবিয়া, তার ঘটনা বলছেন ওয়াকানাত মিনাল মুহাজিরাতিল উওয়াল, তিনি প্রথম সারির হিজরতকারিনীদের অন্তর্ভুক্ত ছিলেন, মানে প্রথম দিকে যারা হিজরত করেছিলেন তাদের অন্যতম ছিলেন এই সাহাবী রমণী। আল্লাতী বায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছিল, ইসলামের ওপর শপথ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথার দ্বারা শপথ নিতেন। মহিলারা যখন ইসলাম গ্রহণ করতে আসতো পর্দার আড়াল থেকে কথার মাধ্যমে বায়াত করতেন, শপথ নিতেন। ইসলামের বায়াত, পীর মুরিদের বায়াত নাই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যে বায়াত রয়েছে সেটি মুরিদ হয় যখন পীরের কাছে, এর বায়াত এটি বেদাতি বায়াত। এই বায়াতে যদি এতটুকু শুধু থাকে যে এটি হচ্ছে সুফি ইজমের বায়াত, আমি মুরিদ হইলাম, আপনি আমার পীর, তাহলে এটি বেদাতি বায়াত। আর যদি এর অতিরিক্ত থাকে, সেটা অধিকাংশ পীরদের মধ্যে রয়েছে যে মুরিদ হয়ে গেল, পীরের কথার বাইরে যাওয়া জায়েজ নয়। কোরআন হাদিসের খেলাফও যদি হয় তবু পীরের কথার বাইরে যাওয়া জায়েজ নয়। আর যতগুলি পীরের তরিকা আছে বাংলাদেশে, তার মধ্যে যেটিকে হক্কানি বলা হয়, চরমনাই, সারসিনা, এগুলোকে চরমনাই কিতাব থেকে আমার 8-9 ঘন্টার আলোচনা 2005-06 আছে, তাতে কিতাব থেকে পড়ে পড়ে শুনিয়েছি। এই যাদেরকে হক্কানি বলছেন তারা যে কত বাতিলপন্থী সেটা আপনি জানেন, আজকে শুনে রাখেন আর কিতাবের পাতা খুলে দেখে নেবে, ওখানে পাতা নম্বর বলা আছে, ওই আলোচনা করি।
বলছে মুরিদকে যদি পীর সাহেব বলে যে মদে যায় নামাজ ডুবিয়ে তাতে নামাজ পড়ো, তো তাতে আপত্তি করা চলবে না, তাতে কোনো আপত্তি করা চলবে না। কেন? বলছে পীর তার মারফিত দৃষ্টিতে যা দেখে সেটা তুমি দেখো না। তার কোরআন হাদিসে হালাল হোক হারাম হোক জায়েজ হোক না জায়েজ হোক, পীর যদি বলে তাহলে সেটাই করতে হবে। পীর যদি বলে জেনা করো, জেনা করে মুরিদ নিকে, নাউজুবিল্লাহ। পীর যদি বলে যে নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিবে। যে দেওয়ানবাগের বই আছে, এমালাওনের বই আছে, যে নামাজের কোনো শর্ত নেই, বরং নামাজ মাফ হয়ে যায়। বহু পীর এরকম আছে, বহু পীরের তরিকা আছে যা বলছে নামাজ টামাজ পড়া লাগবে না, একটা স্তরে গিয়ে নামাজ টামাজ সব মাফ। এই আকিদা সুফিদের আছে। একটা কথা। 2 নম্বর কথা, এই মালাউন দেওয়ানবাগির কিতাবে আছে, আমি নিজে পড়েছি, কারণ বাতিল কিতাবগুলি পড়তে হয়, না হলে তো এমনিতে অনুমান করে কথা বললে তো অবাস্তব হয়ে যেতে পারে। বলছে আমার মুরিদ হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত নাই। আল্লাহ, এই কয়েকশো পৃষ্ঠার কিতাব। একজন দেওয়ানবাগের মুরিদ ছিল খাফজিতে, বাড়ি কুমিল্লা সম্ভবত, তাফাজ্জুল বলে, দেওয়ানবাগি থেকে হেদায়েত হয়েছে। আর সে আলহামদুলিল্লাহ সহি আকিদা সালাফি হওয়ার পরে মাদ্রাসা খুলেছে এলাকাতে। তো সে নিজে এসে আমাকে এখানে বললো যে আপনার আলোচনা শুনে আলহামদুলিল্লাহ এইসব কুফরি আকিদা থেকে আর কুফরি তরিকত থেকে ফিরে এসেছি। সে বইটা আমাকে দিয়ে গেছিল, তাতে পড়েছে আমার মুরিদদের মধ্যে হিন্দুও আছে। এই জন্য যে আমার মুরিদ হওয়ার জন্য মুসলিম হওয়ার কোনো শর্ত নেই। আপনি মুসলিম হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাস্তিক হন, কিছুই হন, আপনি ব্যাস ওই তরিকা ধরে নেন, সেই তরিকাতে। তার মানে মুসলিম হওয়া যখন শর্ত নাই, তো কলমা পড়াও শর্ত নাই, নামাজও শর্ত নেই, রোজাও শর্ত নেই, জাকাতও শর্ত নেই, হজও শর্ত নেই, ওমরাও শর্ত নেই, আল্লাহ পরকালে বিশ্বাস করাও শর্ত নাই। হিন্দুরা আল্লাহ পরকাল বিশ্বাস করে নাকি? কথা বুঝতে পেরেছেন? এগুলো সমস্ত জাহান্নামে যাওয়ার রাস্তা, সমস্ত জাহান্নামে যাওয়ার রাস্তা। একটা কথিত হক্কানি তরিকা বললাম যে যাই নামাজকে মদে ডুবিয়ে নামাজ পড়েন, যদি বলে পীরে তো মুরিদ, আপনি আপত্তি করবেন না। এবং তাতে একটা উক্তি তুলে ধরেছি, তাদের পূর্বপুরুষ, হ্যাঁ, পথভ্রষ্ট সুফিদের পীরদের আরবি ভাষায়, কেন আরবদের মধ্যে তো সুফি আছে। আরে সৌদি আরব না হয় পাক হয়েছে পীর মুরিদি থেকে, কিন্তু আশেপাশের আরব দেশগুলিতে পীর মুরিদি আছে। ইরাকে আছে, সিরিয়াতে আছে, মিশরে আছে, ইয়ামানে আছে, অন্যান্য দেশে আছে, অনেক দেশে আছে আরব দেশের। ওদের মধ্যেও গুমরা পথভ্রষ্ট ফিরকা আছে। তো আরবি ভাষায় বলছে আল মরিদ আমামা শেখে কাল মাইয়াতে। মরিদ, শেখ মানে পীর, পীরটা হচ্ছে ফার্সি ভাষা, আর শেখটা হচ্ছে হ্যাঁ আরবি ভাষা। আল মরিদ আমামা শেখে মানে পীরের সামনে মরিদ হবে কিরকম? কাল মাইয়াতে, হ্যাঁ, মাইয়াতের মতো, মরা লাশের মতো। মরা লাশকে যখন গোসল দেওয়ান আপনারা বা যারাই গোসল দেওয়ান, তখন যদি লজ্জা স্থানে হাত লাগান, সামনের লাগান, পিছনের লাগান, যেমন ইচ্ছা তেমন করে লাগান, কিছু বলতে পারবে? হ্যাঁ, ঠিক তেমনই আপনি মুরিদ বা মুরিদিনী যখন পীর সাহেব গায়ে হাত দিলে অথবা যা ইচ্ছা তাই করুক, হ্যাঁ, আপনি খবরদার কিছু বলবেন না, কিচ্ছু বলবেন না। আপনি মাইয়াত, মরা লাশের মতো। আল্লাহ তাদের কিতাব থেকে পড়ে বলছে, আমি চরমনাইদের কিতাব থেকে পড়ে বলছি। বুঝতে পারছেন কি বলছিলাম? যে পীর মুরিদের বায়াত সর্বনিম্ন বেদাতি বায়াত। আমি কোরআন হাদিসে মানবো, কিন্তু এই পীরের তরিকায় তালিম নিয়ে মানবো, তাহলে বেদাতি বায়াত। আর যদি বলেন যে পীর সাহেব যা বলবে, যা কোর্স দিবে, যে আপনার ওজিফা দিবে, এই তরিকাতে জান্নাত, আর এর বাইরে যাওয়া যাবে না, তাহলে এটা শিরকি বায়াত। কিসের বায়াত? কুফরি বায়াত, কুফরি বায়াত। কারণ জান্নাত আছে, হেদায়াত আছে কোরআন হাদিসে, ওহিতে। কেউ যদি বলে জান্নাত আছে অমুকের রসুল ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জান্নাত আছে, এটা হচ্ছে হক, এটা হচ্ছে ওহী, কোরআন হাদিস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে কারো সম্পর্কে যদি বলে জান্নাত আছে অমুক সাহেবের তরিকায়, অমুক সাহেবের শিক্ষায়, তাহলে এটি কুফরি কথা।
আমার কথা ভুলের ঊর্ধ্বে নয়, যদিও আমি চেষ্টা করছি কোরআন হাদিসের কথা বলার, কিন্তু আমার 100তে 100টাই কথা, হ্যাঁ, লক্ষ লক্ষ মাসলা মাসাইল আলোচনা করবো, আর সবগুলিকে আপনি বলবেন যে আমার সবগুলি ওই, আমার ভুল হইতে পারে বুঝের, হ্যাঁ, আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে, আমিও আপনাদের মধ্যে মানুষ, আমার কাছে ওই আসবে না, আসেও না, বোঝা গেছে না? সেই জন্য কোনো ব্যক্তিকে জান্নাতের রাস্তার জন্য একেবারে আদর্শ মনে করা পুরোপুরি একমাত্র তিনি হচ্ছেন একজন, কে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কালেমা পড়েছে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ভিন্ন আর কেউ না। এই জন্য পীর মুরিদের বায়াত কি বললাম, হয় বেদাতি বায়াত, না হলে শিরকি বায়াত। শিরকি বায়াত যদি করেন আপনি, যে পীরের তরিকার বাইরে যাওয়া যাবে না, তাহলে আপনি ইসলামের বাইরে না, চলে গেছেন, আপনি ইসলামের মধ্যে না। এর বাস্তবতা বলছি। এই যে আমাদের মসজিদ আছে নতুন, তার আগে যারা পুরনো লোক, এটা পুরনো মসজিদ ছিল, এখানে ভেঙে তৈরি, কেউ কে দেখেছেন? পুরনো মসজিদ দেখেছেন? এখানে একটা গার্ডেন ছিল, হ্যাঁ, ময়লা আবর্জনা হয়ে থাকতো পুরানো হয়ে, আর এখানে একটা ছোট পুরানো মসজিদ ছিল। এই মসজিদে একটা নতুন বাংলাদেশি ছেলে এসছে, কিন্তু দেখেই মনে হচ্ছে যে ও কওমি মাদ্রাসা থেকে এসছে, অথবা কোনো পীরের মুরিদ টুরিদ হবে, মানে নতুন একবার এসে, যেমন দেশি তরিকে থাকে, জুব্বা টুব্বা পরে আছে, দাঁড়িয়ে আছে। নতুন দেখলাম, তখন আমাদের পুরান সেন্টার ওই যে সামনে অপোজিট বিল্ডিংটা ছিল, আজকে থেকে 18-20 বছর আগে। তো 2-3 দিন হওয়ার পরে ওকে ডাকলাম মসজিদে বেরিয়ে, দিয়ে বললাম যে ইসলামিক সেন্টারে আসেন, এই যে ইসলামিক সেন্টার, এখানে দিনের শিক্ষা দেওয়া হয়। একদিন শুনলাম, আমাদের চোখ বড় বড় করে ভয়ে হয়ে, মানে মনে হচ্ছে আতঙ্কিত, দিয়ে চলে গেল, কিছু উত্তর দিল না। দ্বিতীয় দিন আবার 2-1 দিন পর বললাম যে কই আসলেন না, আসেন। আবার শুনলো, চুপচাপ থেকে গেল, একটু অন্য কথা বললো, চলে গেল। 2-3 দিন পরে আবার একদিন বললাম, তৃতীয় দাওয়াত, যে কই আসলেন না, তো আসেন ইসলামিক সেন্টারে অমুক দিনে দরসাই, তখন মঙ্গলবার হইতো আর জুমাবারে হইতো, আসেন। তখন আবার বলছে, হুজুর একটা কথা, হুজুর একটা কথা, নতুন লোকেরা আমাদেরকে হুজুর বলে, হুজুর শব্দটি আমাদের কাছে পছন্দনীয় না। আর যদি কেউ মশলা জিজ্ঞাসা করে সরাসরি, অথবা টেলিফোনে অথবা মেসেজ, আর বলে হুজুর একটা মশলা, তাহলে জানবো যে নতুন লোক, আমাদের লেকচার শুনে না। আর যদি পুরাতন লোক হয়, যে আমাদেরকে ফলো করে, তাহলে হয় শেখ বলবে, না হয় ওস্তাদ বলবে। দাদা বুঝতে পেরেছেন? ওতে আমরা বুঝে নিই যে লোকটা কি তরিকার আছে, কেমন আছে। এই জন্য হুজুর ফুজুর বলে আপনি বেদাতির গন্ধ ছড়াবেন না। হুজুর বলে, হুজুর বললাম মানে আপনার বেদাতির গন্ধ আসছে। তো যাই হোক, তৃতীয় দিন বলছে যে হুজুর একটা কথা আছে, কি বলো? তো বলছে যে আমি চরমনাইয়ের মুরিদ, তো আমার জন্য কি আপনার ইসলামিক সেন্টারে তালিম নেওয়া জায়েজ হবে? তার মানে মুরিদ হইলে অন্য তালিম নেওয়া যাবে না, এই পাঠ পড়ে এসছে ওখান থেকে। এটা কুফরি কথা, যে আপনি যেই পীরের মুরিদ হয়েছেন, এ ভিন্ন আর কারো কাছ থেকে ইসলাম নেওয়া যাবে না। তার মানে 100তে 100% ইসলাম কার কাছে আছে? এই চরমনাই তরিকা আছে, এই সারসিনার তরিকা আছে, এই জনপুরি তরিকা আছে, এই মুখ তরিকা আছে। এটি কুফরি কথা, কুফরি কথা স্পষ্ট, এটি শিরকি কথা, বুঝছেন না? একমাত্র পুরোপুরি আনুগত্যকার আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ এবং আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যদি বলেন আমার বাবার মায়ের সব কথা শুনবো আমি, শিরকি কথা এটি। আপনার বাবা বলে যে যাওকে খুন করে, হ্যাঁ, আপনার মা বলবে যাওর বাড়ি ডাকাতি করে, চুরি করে, করবেন? হ্যাঁ, না, ওটাই না। কোনো মহিলা আমার স্বামীর সব কথাই শুনবো, মাসিক অবস্থায় ও সহবাস করতে চাইছে, শুনবেন? কাবিরা গুনাহ। বরং যদি এটাকে হালাল মনে করে তাহলে কুফর। হ্যাঁ, যে স্বামী বলেছে সেজন্য হালাল হয়ে গেছে মাসিক অবস্থায় সহবাস করা, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ হারামকে হালাল মনে করা কুফরি, বড় কুফরি, এটাও মনে রাখতে হবে। একটা কাজ এমনি কবিরা ছিল, বড় গুনাহ ছিল, মাসিক অবস্থায় সহবাস করা, কিন্তু যখন ওটাকে হালাল মনে করবেন তখন আপনি কাফের হয়ে গেলেন। জেনা করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, কিন্তু ফাসেক, পাপিষ্ঠ। কিন্তু যদি বলে যে মদ হালাল, জেনা হালাল,
সম্মতি থাকলে হালাল, সাবালিকা হইলে হালাল, নাবালিকা হইলে হারাম, আর ধর্ষণ হইলে হারাম, তাহলে সে কাফের, সে মুসলিম না। ওয়াইন সাল্লাহ ওয়াসামা ওয়াজাক্কা, যদিও নামাজ রোজা হজ জাকাত সব করছো, মুসলমান হবে না। সেগুলি ভালো করে বুঝেন। এই জন্য আগে ইসলামের মৌলিক বিষয় আকীদা শিখতে হবে, যে আপনি যাতে ইসলাম থেকে আপনার অজান্তে বেরিয়ে না চলে যান। যেমন আপনার একটা বিল্ডিং, বিশাল বিল্ডিং আপনি ঢুকেছেন, আজকাল মলগুলোতে এরকম হচ্ছে, বড় বড় মলগুলোতে কিছুই হদিশ পাচ্ছেন না কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন। একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে আসলে আপনি কেনাকাটা করবেন, কিন্তু না জানার কারণে যে কোন দিকে আসলে কেনাকাটার জায়গা আছে আর কোন দিক থেকে বেরিয়ে গেলে এক্সিট হয়ে যাবে, এপার থেকে ঢুকে আরেক দিক দিয়ে আরেক গেট দিয়ে বেরিয়ে চলে গেছে। মক্কা মদিনা মসজিদ এমনটাই হয় এরকম। একজন হাজি সাহেব, অনেক বছর আগের কথা বলছি, কিছুক্ষণ আগে দেশের হাজি, তো একটু তার সাথে দেখা হয়েছে আমার, আর কথাবার্তাও বলেছি। দেশের হাজির দেখলে একটি দিনের কথা বলার চেষ্টা করি, অভিদ আকিদের কথা, অনেক আগের কথা। তো কিছুক্ষণ আগে দেখা হয়েছে, তারপরে আধা ঘন্টা পরে বা 20 মিনিট পরে আবার এক জায়গায় দেখা। তো মসজিদের ভিতরেই, মসজিদ নববীর ভিতরে আমাকে বলছে যে মৌলানা সাহেব আমি হারিয়ে গেছি। আমাদের দেশে মৌলানা বলে বা হুজুর, অনেক আগের কথা, তো হুজুরগুলো কথা মৌলানা বলুক। হ্যাঁ, পশ্চিমবঙ্গের হইলে মৌলানা বলে, উত্তরবঙ্গের হইলেও মৌলানা বলে, মোটামুটি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু আহলে হাদিসদের মধ্যে মৌলানা বলে, হুজুর কম বলে, কিন্তু হানাফিদের মধ্যে ওর হুজুর বলে। তো যাই হোক, হুজুর বা মৌলানা আমি হারিয়ে গেছি। আমি হেসে দিচ্ছি, মসজিদের ভিতরেই হারিয়ে গেছে, মসজিদের বাইরে যায়নি, ওখানে হারিয়ে গেছে, মসজিদের নববীর ভিতরে। তবে কোথায় যেতে চান? ওই যে যেখানে আপনার সাথে দেখাচ্ছে ওখানে যেতে চলেন, কাছেই জায়গাটা নিয়ে যে ওর দলবল সব বসে আছে, ওখানে পৌঁছে দিল। তো কি জন্য কথাটি বললাম? এই জন্য যে ইসলামে জন্মসূত্রে ঢুকেছেন, আর যদি আকীদা না শিখেন, হ্যাঁ, ইসলামের মৌলিক বিষয়গুলি না শিখেন, নামাজ রোজা তো করছি, তো এক সময় ঢুকেছিলেন জন্মসূত্রে মুসলিম হয়ে, হ্যাঁ ইসলামে ঢুকেছিলেন, আর এক সময় বেরিয়ে চলে গেছেন, জানেন না যে ইসলাম থেকে বেরিয়ে গেছে, জানেন না যে ইসলাম থেকে বেরিয়ে গেছে। এইরকমটা হয় অধিকাংশ আমাদের দেশের মানুষের অবস্থা এরকম। মেলা কুফরি কাজের মাধ্যমে, কুফরি আকীদার মাধ্যমে ও ইসলাম থেকে বেরিয়ে গেছে। সেকুলাররা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, নাস্তিক ইসলাম থেকে বেরিয়ে গেছে, অথচ যারা জন্মসূত্রে মুসলমান, ওই রকমই যারা পীর মুরিদদের বিশ্বাসী, এদের বেশিরভাগ ইসলাম থেকে বেরিয়ে গেছে, জন্মসূত্রে মুসলিম হয়েছিল, তারপর বেরিয়ে চলে গেছে তাদের এসব কুফরি আকীদার কারণে। যে পীর সাহেব যেটা বলবে সেটাই শুনতে হবে। পীর সাহেব যদি বলে হ্যাঁ যে মদে ডুবিয়ে যাই, নামাজ ডুবিয়ে নাও, ধুয়ে নাও, তারপরে নামাজ পড়ো, মানে মদে ধুয়ে, পানি ধুয়ে না, তাহলে সে কুফরি করতেছে। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। যাই হোক, আকীদার বিষয়গুলিতে আমি এই জন্য জোর দিয়ে বলছি, যদি আমাদের হাদিসের ক্লাস, কারণ আকীদা ঠিক না হলে হাদিস পড়ে করবেন কেমনি? কারণ আকীদা যদি শিরক থাকে, কুফরি থাকে, ইসলাম বিনষ্টকারী বিষয় থাকে, তো হাদিস পড়ে মাসলা মাসাইল জানা হবে এটা কি? মুসলমান তো থাকছেন না। মাসলা তো তখনই কাজ দিবে যখন আপনি মুসলিম থাকবেন তখন। তো এই উম্মে কায়েস নামক সাহাবিয়া, তিনি প্রথম সারির হিজরতকারিনীদের অন্তর্ভুক্ত ছিলেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করেছিলেন ইসলামের জন্য। ইসলামের বায়াত আছে আর মুসলিম শাসকের বায়াত আছে। হয় কেউ ইসলাম গ্রহণ করছে আমাদের কাছে, হাতে হাত দিই, কালমা পড়িয়ে দিলাম, আর পুরুষ হলে হাতে হাত দিই, মহিলা হলে পর্দার আড়াল থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কলমা পড়াইতেন, ওয়াদা করাতেন, তোমরা এই ফরজ ওয়াজিব কাজগুলি করবে, হারাম নাজায়েজ কাজের কাছে যাবে না, শিরক করবে না, জিনা করবে না, হত্যা করবে না, বাচ্চাকে জীবন্ত মারবে না, যেটা কাফেররা করতো অনেকে। এইসব ওয়াদা নিতেন, আর তারপরে বলতো তোমরা মানবে, বলে হ্যাঁ মানবো, তো তোমাদের সাথে কথার মাধ্যমে বায়াত হয়ে গেল পর্দার আড়াল থেকে। কোন মহিলার হাত স্পর্শ করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাতের সাথে। বায়াত কুন্না বিল কালাম, কথার দ্বারা তোমাদের সাথে বায়াত হয়ে গেল, শপথ হয়ে গেল। কিন্তু পুরুষদের সাথে হাতে হাত দিয়ে আপনি বায়াত করার শপথ করেন। কিন্তু পীরদের মধ্যে যে রয়েছে, হ্যাঁ আমামা শরীফ, পাগড়ি লম্বা করে দিল বায়াত, অথবা যারা আমার হাতে বায়াত করে আছে তাদের পিঠে আপনার হাত দেন,
একে অপরের পিঠে হাত দিয়ে আছে, দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে আছে এগুলো। আপনারা জানেন যেহেতু পীরের দেশের মানুষ, এগুলো বলতে হবে না, এগুলো সব বেদাতি তরিকা, বেদাতি তরিকা। তো বলছেন, আর এই মহিলা উম্মে কায়েস হইয়া উখত ওকাশা, ওকাশা মেহসান, যে ওকাশা নবী সাল্লাল্লাহু, ওকাশার ঘটনা কোথায় পড়েছেন? কয়েকদিন আগে হাদিস, 70,000 লোক বিনা হিসাবে বিনা শাস্তিতে যে জান্নাতে যেতে পারবে এই উম্মতের। হ্যাঁ, তখন একজন সাহাবী ওকাশা, তিনি বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন ওই 70,000-এর মধ্যে আমাকে শামিল করে দেয়, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত যেতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনতা মিনহুম, চলো তুমি এই 70-এর একজন, 70,000-এর একজন, তারই বোন। আখবারাতহু, এই মহিলা জানিয়েছেন, আন্নাহ আতাত রাসূলুল্লাহ, তিনি একবার আসলেন রাসূলুল্লাহর কাছে, বেইবনিল্লাহ, তার এক শিশু সন্তান নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে। ওয়াকাদ আলা কাতালিহি মিনাল উযরাতি, তিনি কি করেছিলেন যে তার এই বাচ্চার, হ্যাঁ, দুধ পান করা বাচ্চা শিশুর তালুতে বা আলজি বা ফুলে গিয়েছিল, সেই জন্য তিনি সেটা কি করেছিলেন, শক্তভাবে চেপে দিয়েছিলেন। গতকালকে এটা তর্জমা করেছি, আলা কাতালিহি মিনাল উযরা, এই আলজি বা ফুলে যাওয়ার কারণে সেটা কি করেছিলেন, চেপে দিয়েছিলেন। মনে করতে চেপে দিলে যে ফুলে আছে তাহলে তখন স্বাভাবিক হয়ে যাবে আর ভালো হয়ে যাবে, কিন্তু ওই চেপে দেওয়াতে ওই সেখানে ব্যথা আছে, ইনফেকশন হয়ে আছে, একবার প্রচণ্ড বাচ্চা চিৎকার করে ওঠে, আর বড়ই কষ্ট পায় বাচ্চা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন ওই মহিলা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলামা তাদগারনা আওলাদাকুন্না বিহাযাল ইলাক, তোমরা কেন তোমাদের বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছ এই শক্তভাবে আলজি বা যে ফুল আছে সেটাকে চেপে বা টিপে, কেন কষ্ট দিচ্ছ? এইভাবে বাচ্চা কষ্ট পাচ্ছে, তোমরা এইভাবে চিকিৎসা করবে না, এটা চিকিৎসা না, এটা কষ্ট দাও, আযাব দাও। আলাইকুম বিহাযাল উদিল হিন্দি, তোমরা ব্যবহার করো এই ভারতীয় চন্দন কাঠ, সেন্টেড কাঠ, যাতে সুগন্ধি রয়েছে। ফাইন্না ফিহা সাবআত আশফিয়া, তাতে 7 রকমের রোগের চিকিৎসা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই আলজিভা ফুলে যাওয়ার চিকিৎসা। সেটা কিভাবে বলেছিলাম, যে এই কাঠকে জ্বালিয়ে, যে আরবদের ঘরে ঘরে কাঠ জ্বালায়, উদ বা মসজিদ অনেক সময় জ্বালে দেখেছেন, এই কাঠটা জ্বালিয়ে যে ধোঁয়া হবে, এই ধোঁয়াটা নাক দিয়ে নেওয়া, বাচ্চার নাক দিয়ে গেলে তখন ওটা ভালো হয়ে যাবে। আর মিনহা, আর একটি রোগ হচ্ছে জাতুল জাম্ব, পক্ষাঘাত, প্যারালাইসিসের চিকিৎসা, অথবা পার্শ্ব দেশে এক সাইডে বিষাক্ত ফোড়া হইতো, সেটারও চিকিৎসা, সেখানে সেটা পিষে লাগিয়ে দিলে। ইউরিদুল কুস্ত, উদ্দেশ্য এই ভারতীয় কাঠ বলে কুস্ত, অহল উদুল হিন্দি, সেটি হচ্ছে ভারতীয় কাঠ। কুস্ত শব্দটি এসছে, এর আগে বলেছি যে আমার যেটা মানে গবেষণা, সেটা কুস্ত কাষ্ঠ শব্দ থেকে এসছে। আমরা কাঠকে বেশি শুদ্ধ বাংলা কি বলি, কাষ্ঠ, কাষ্ঠ, কারণ কাষ্ঠ ওইটা হয়েছে কাস্ত, কাস্তটা হয়েছে কুস্ত। কুস্ত পড়েন বড় কাফ দিয়ে অথবা ছোট কাপ দিয়ে, দুই রকমই আরবরা পড়েছেন। তো এক ভাষা থেকে আর এক ভাষায় গেলে তখন একটু ওর মধ্যে কি হয়, পরিবর্তন চলে আসে, পরিবর্তন চলে আসে। যখন যেমন আমরা বলছি টেলিভিশন, বলছি না, কিন্তু আরবরা কি বলছে, টেলিভিশন বলছে না, জি। আমরা মালয়েশিয়া বলছি, বাংলায় বলছি না, দেশ, যে দেশটি কি বলছে বাংলায়, আপনারা মালয়েশিয়া বলছেন না বাংলায়, কিন্তু উর্দুরা দেখবেন আপনাদের পাশাপাশি ভাষা, প্রতিবেশী, কিন্তু তারা মালয়েশিয়া বলবে, মালয়েশিয়া, উচ্চারণ আলাদা আলাদা। এক ভাষাতে আর এক ভাষা গেলে একটি শব্দের উচ্চারণ একটু ভিন্ন হয়ে যায়। আমরা প্রশংসা বলছি, হিন্দিতে প্রশংসা, খবর, কি খবর, আরবিতে খবর, বেশ খবর, খবর মানে খবর, আরবি শব্দ এটি, তাই না? 24 নম্বর অধ্যায় বাবু দাওয়াইল মাবতুন, এই অধ্যায় হচ্ছে পেটের অসুখের চিকিৎসা সম্পর্কে। মাবতুন, বাতন থেকে, বাতন মানে পেট, তো মাবতুন মানে যে পেটের রোগে আক্রান্ত ব্যক্তি। পেটের রোগ বিভিন্ন রকম হইতে পারে, পেটে মেলা রকমের রোগ হইতে পারে, গতকালকে এদিকে ইঙ্গিত করেছি। আর রোগ চিকিৎসা বিদ্যায় আরো যথেষ্ট পাবেন। তার মধ্যে আরবরা
ডায়রিয়াকে পেটের রোগ বলতো। মানে ডায়রিয়া তো বুঝছেন তাই না, ডায়রিয়া তো সবার জানা আছে, এসহাল যেটিকে আজকাল বলা হচ্ছে। মানে এত বেশি আপনার পায়খানা আসবে, পাতলা পায়খানা, যাতে মানুষের শরীর থেকে পানি একবারে ধীরে ধীরে কমে আসে। স্যালাইন দিয়ে সেটা ঘাটতি যদি পূরণ না করা হয় তো মানুষ মারা যায়। এক সময় গ্রামে গঞ্জে এগুলোর ব্যবস্থা ছিল না, স্যালাইনের ব্যবস্থা ছিল না, জানতো না, মনে করছে যে ওই করছে, পাতলা পায়খানা করছে, মানুষ মারা গেল। পানি শেষ হয়েছে শরীরের, মারা গেল। যেমন শরীরে রক্ত ক্ষরণ হয়ে বেশি রক্তক্ষরণে মানুষ মারা যায়, কারণ রক্ত পানি আছে, রক্ত শেষ, পানি শেষ, মানুষ শেষ, বাঁচবে না। ঠিক ওই রকম পানি, শরীরে পানি জরুরি, শরীরে পানি না তাহলে মানুষ মারা যায়। এর চাইতে মারাত্মক, ডায়রিয়ার চাইতে মারাত্মক এক সময় আমরা যখন ছোট ছিলাম, নাবালক, ওই যুগে ছিল একটি কলেরা রোগ ছিল। নাম শুনে যান কলেরা? আপনারা তো কলেরা মনে হয় যারা মুরব্বী দু একজন আছেন তারাই শুধু হয়তো কলেরার যুগ পেয়েছেন। কে পেয়েছেন কলেরার যুগ? এলাকায় কলেরা ছড়িয়েছে এরকম খবরের যুগ পেয়েছেন আপনারা? দু একজন হয়তো পেয়েছেন, কিন্তু আমি পেয়েছি। আমার মামার বাড়ি থেকে আমি লেখাপড়া করতাম, গোটা গ্রামে এমন কলেরা ছড়িয়ে গেল যে গোটা গ্রাম থেকে প্রায় 15 থেকে 20 জন লোক মারা গেল ভিন্ন বাড়িতে। আর আমার ওই গ্রামে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, এখনো আল্লাহ সুস্থ রেখেছেন, হয়নি কলেরা, কিন্তু অনেকের হয়েছে, অনেকে আশপাশ থেকে মারা গেছে। এক বাড়ির 5 জন মারা গেছে, একই ঘরে, তিন ভাই, 2 বউ, ধর মা, মানে 6 জন, 6 মারা গেছে। চোখের সামনে এগুলো দেখেছি। তো কলেরা ডায়রিয়ার চাইতে মারাত্মক হইত। একে বমি আর তার সাথে পায়খানা, আর কয়েক ঘন্টার মধ্যে শেষ, ধাড় মূর্তি আছে। একটা মহামারী ছিল জি। তার আগে ছোটকালে শুনতাম, আমরা নিজের চোখে দেখিনি, কিন্তু কাছাকাছি যুগটা পেয়েছি, যার ফলে গ্রামে গ্রামে ঘোষক আসতো সরকারের পক্ষ থেকে, গুটি বসন্ত। নাম শুনেছেন কেউ? বসন্তের রোগ। হ্যাঁ, শরীরে দাগ হইতো, ওই এমন ধরনের ঘা হইতো যে ভালো হইলেও গোটা শরীরের দাগ হয়ে থেকে যেত, এবার বিকৃত হইতো শরীর, বসন্তের রোগ। তো ছোট্টকালে শুনতাম, তখনকার যুগে, আজকে থেকে 50 বছর আগের কথা বলছি, গ্রামে আসতো, আর তাদের কথাটি এত, মানে তখনকার যুগের স্মৃতি শক্তি ছোটকালকার এখনো মনে হচ্ছে। গুটি বসন্তের খবর দেন, 100 টাকা জিতে নেন, গ্রামে গ্রামে বলে বেড়াতো। হ্যাঁ, কি গুটি বসন্তের খবর দেন, কারো বাড়িতে কোথাও যদি কোনো গ্রাম থেকে খবর দিতে পারেন যে গুটি বসন্ত হচ্ছে, তাহলে 100 টাকা পুরস্কার। কারণ দেশ থেকে গুটি বসন্তকে বিতাড়িত করতে, কিসের মাধ্যমে? টিকার মাধ্যমে। আর তখন ওই টিকা দিত, আর বড় বড় টিকা আমাদের আছে। তারপরে টিকা হয়েছে, একটা টিকা আছে এখনো বড় হয়ে আছে। তখনকার যুগে তো অনুন্নত টিকা ছিল, ঘা হয়ে যেত, আর টিকা কেটে দিত, এইভাবে কেটে টিকা, এটা গুটি বসন্তের টিকা ছিল। আর তারপরে এখানে দিয়েছে 2টা, তারপরে ওগুলো দাগাবার নেই, যেটা দিয়েছে 2 বছর বয়সে হয়তো বা 3 বছর বয়সে, ওটি থেকে গেছে। আর যে টিকাগুলি আমার মনে পড়ছে দেওয়া, ধরেন 8 বছর 10 বছর বয়সে, সেগুলোর দাগ নেই। জি, তো এই ছিল তখনকার যুগের টিকা। আজকাল টিকা কোনগুলিকে বলছেন যে ভ্যাকসিন, বিভিন্ন খালি ইঞ্জেকশন, তখন কেটে দিত এইভাবে গোল করে, মনে আছে কেমন বা কি, এমন এগুলো দিল, আর একটু চারিদিকে রক্ত বেরিয়ে গেল, কেউ জানছেন না মনে আছে? সবাই ছোট নাকি? হ্যাঁ, জানেন টিকা? মাশাআল্লাহ জানেন, 2-1 আছে। তো মাবতুন আল মাবতুন ও শহীদুন, 7 রকমের রোগে যদি মানুষ আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে বা 7 রকমের বালা মুসিবত, রোগ হোক আর অন্যান্য কোন বালা মুসিবত হোক, সেগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? শহীদ বলেছে, আল্লাহ রাস্তার শহীদ ছাড়া, মানে জিহাদের ময়দানের শহীদ ছাড়া, এই 7 প্রকারের শহীদ, হুকমি শহীদ। তার মধ্যে একটা হচ্ছে আল মাবতুন, পেটের রোগে কেউ যদি মারা যায়। আল মাবতুন, প্লেগে কেউ যদি মারা যায়, প্লেগ। তো এইভাবে 5716 নম্বর হাদিস বলছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, সাহাবী তাহলে, জি, সে ফাকার ইন্না আখি ইস্তাত উস্তুতলিকা বাতনু, আমার ভাইয়ের কি হয়েছে? পেট খারাপ হয়ে গেছে, মানে পেটের রোগে আক্রান্ত হয়েছে। মানে কিরকম? যে তাতে প্রচন্ড তার কি হচ্ছে?
বাথরুম হচ্ছে, ডায়রিয়া, এক কথা ডায়রিয়া হচ্ছে। ফকাল ইসকিহি আসলেন, মধু পান করো, মধুর চিকিৎসা বললেন। আল্লাহ কোরআনে বলেছেন ফিহু শিফাউল লিন্নাস, সূরা নাহলে রয়েছে। ফাসাকা হোসে গিয়ে মধু পান করে লোক একদিন, কিন্তু ভালো হচ্ছে না, আরো বেড়েই যাচ্ছে। ফাকাল ইন্নী সাকাইতুহু, আমার ভাইকে তো মধুপান করাইলাম আপনার কথা মোতাবেক, ফালাম ইস্তেতলাকান, কিন্তু তার ডায়রিয়া পাতলা পায়খানা তো আরো বেড়েই চলল। ফাকালা, 3 বার করে ওই লোক ফিরে এসছে। অন্য হাদিসের এখানে সংক্ষেপ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাদাকাল্লাহ, আল্লাহ সত্য কথা বলেছেন, কোরআনের কথা এটি। আর তোমার ভাইয়ের এই ডায়রিয়া ভালো হচ্ছে না, পেটের রোগ ভালো হচ্ছে না, এর কারণ হচ্ছে কাযাবা বাতনু আখিকা, তোমার ভাইয়ের পেট মিথ্যুক। পেট আবার কি করে মিথ্যুক হয়? মিথ্যা তো এখান দিয়ে বলে, হ্যাঁ মিথ্যা এখান দিয়ে বলে, কলমে মিথ্যা লেখে না, হিসাব নিকাশ মিথ্যা লিখে আপনার পার্টনারকে আপনার সাথে ব্যবসা করেছে, হ্যাঁ খরচ হয়েছে 1000, দেখাচ্ছেন 2000, হ্যাঁ লাভ হয়েছে আপনি দেখাচ্ছেন লস লস লস, তাহলে শুধু মুখ দিয়ে মিথ্যা হয় না, হ্যাঁ হ্যাঁ হাতে ও হয়, কথা বোঝা গেছে না? তো ওই রকমই কাযাবা বলেছেন মিথ্যা, তোমার ভাইয়ের পেট হচ্ছে মিথ্যুক। মিথ্যা কাকে বলে? মিথ্যা হচ্ছে খেলাফুল ওয়াকি, বাস্তবতার পরিপন্থী কোনো কিছুকে কি বলে? মিথ্যা। বুঝলেন? যেটা বাস্তব সেটা সত্য, আর অবাস্তব সেটা হচ্ছে মিথ্যা। আজকালকার ভদ্র ভাষা এটি। কেউ যদি একটা আপনাকে সংবাদ দেয়, নিউজ বলছে, আর আপনি বলেন যে আপনি মিথ্যা কথা বলছেন, মারামারি শুরু করে দিয়ে ঝগড়া লাগিয়ে দিবে, তাই না? কিন্তু কথাটা অবাস্তব, অত রাগ ধরবেন না, কারণ অত দূর বুঝেনি যে আমাকে মিথ্যুক বললো, ওই দিক থেকে দূর দিয়ে মিথ্যুক বলেছে ওকে, কথা বলছেন না, সেজন্য বুঝতে পারেনি সে। হ্যাঁ, কিন্তু কথাই একই, কান এদিক থেকে ধরেন আর ওই দিক থেকে গিয়ে ধরেন, একই কথা, বুঝছেন না? তাহলে ভাষা যদি মার্জিত হয় তো একটি কথাই শুনতে ভালো লাগবে, আবার একটি কথা শুনতে খারাপ লাগবে। এই উদাহরণটি একজন ভালো আলেম দিতেন আমরা ছাত্র জীবনে, বলতে দেখেন ভাষাতেই সব কিছু আছে, ভাষাতেই সব কিছু আছে। তোমার বাবা 2-3টে বিয়ে করেছে, সৎ মা, নিজের মাটা না মা, সৎ মা তো আসল মা না, ঠিক না? সৎ মানে বাপের স্ত্রী, তাই না? কিন্তু আমাদের সমাজে যদি বলেন যে এটা আমার বাপের স্ত্রী, তো সমাজের লোক কি করবে? হ্যাঁ, এমনকি নিজের মা, আপনার আমার যে মা, এটা বাপের স্ত্রী নয়, অন্য কারণে কি বাপের স্ত্রী, কিন্তু মা বলে ডাকলে কত মায়ার আর ভালোবাসার, হ্যাঁ শব্দ মা, কত যে তাতে মন ঠান্ডা হয়ে যায় মায়ের, তাই না? কিন্তু যদি বলেন যে এটা বাপের স্ত্রী, হ্যাঁ আব্বার স্ত্রী, তাহলে জুতা পিটা করবে, একটা দানা দিবে না সেই মা, ঠিক না? চিন্তা করেন, তাহলে ভাষাতে সব কিছু আছে। এই জন্য ভাষা যদি ভালো বলা সম্ভব হয় তাহলে কখনো মন্দ বলে। কাযাবা বাতুন আখিকা মানে তোমার ভাইয়ের পেটের মধ্যে অবাস্তবতা রয়েছে, অর্থাৎ তার মধ্যে কিছু সমস্যা আছে, যার ফলে সেই পেটটি এই মধু থেকে উপকৃত হতে পারছে না, মধু থেকে লাভবান হতে পারছে না। আর এটা বাস্তব সত্য, এর আগে বিস্তারিত বলেছি, কারণ এই হাদিসের আগে এসেছে। তখন অনেকের জন্য দুধ, ঘি এগুলি উপকারী, আবার অনেকের জন্য পেটই খারাপ করে দেবে। অনেকের লিভার ফাংশন এত দুর্বল, একদিন যদি দুধ পান করে পেট খারাপ হয়ে যাবে। ঘি তো বরদাস্তি হবে না, ঘির করে শেষ, ডায়রিয়া ধরে নিব, অনেক আছে এরকম। অথচ এগুলোতে কত এনার্জি আছে, কিন্তু সেই এনার্জি গ্রহণের জন্য কি করতে হবে? আপনার পেটে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে, সেটা থেকে লাভবান হওয়ার জন্য। ঠিক ওই রকম। তারপরে ওই লোকটি আবার গেল, হাদিস আছে এখানে, অসম্পূর্ণ এতটুকু থেকে গেছে, আর তারপরে আবার পান করে ভালো হয়ে গেল। তারপর রোগ ভালো হইতে অনেক সময় লাগে। জ্বর হয়, আপনাদেরকে প্যানাডোল খাচ্ছেন, তারপরে জ্বর ভালো হয়নি, কেউ জিজ্ঞাসা করছে কেন ওষুধ খান না? ওষুধ খাচ্ছি, কাজ হচ্ছে না, আবার জ্বর চলে আসছে। কেউ 3 দিন পরে এমনি পালিয়ে যাবে হয়তো জ্বর, অনেক সময় কিছু কিছু জ্বর আসবে 2-3 দিন থেকে এমনি ভালো হয়ে যাবে। 25 নম্বর বাবু নেই অধ্যায় লা সাফার,
সফর বলে কোনো অলৌকিক লক্ষণ বা সফরে কোনো অলৌকিক লক্ষণ নেই। সফর মাস গতকালকে বলেছি। অথবা আরবরা জাহিলি যুগে ইসলামের পরে মনে করত যে কিছু লোকের পেটে কি হয়ে যায়, সাপ হয়ে যায়, সাপ হয়ে যায়। আর সাপে কামড় দেয় তখন ছটপট করে আর যন্ত্রণা সে অনুভব করে। তো এই ধারণা বলে কিছু না, পেটে কারো সাপ হয় না। এরকমই একটা কথা আছে আমাদের দেশে, এখন পর্যন্ত ছিল, জানি না আপনারা হয়তো এখন অনেকে বিশ্বাস করেন। দাঁতে পোকা হওয়া, আগে যুগে দাঁতে ব্যথা হইতো, কি বলতো, দাঁতে পোকা হয়েছে, বলতো না, বলতো না। আচ্ছা, তারপরে জালিয়াতি করতো কিছু ওই গাছামি চিকিৎসা, আর ও গাছ দিয়ে করতো, আর দেখতো এই যে পোকা বেরোচ্ছে, ওসব দাঁত থেকে কিছুই বের হয় না। বুঝতে পেরেছেন, ওই গাছেই কিছু আছে। হ্যাঁ, বোঝা গেছে না? এইগুলো বিশ্বাস তো আমরা চোখের সামনে দেখেছি, দাঁতে পোকা হওয়া, আসলে কিছু না। এখন বলছেন না দাঁতে ইনফেকশন হওয়া, দাঁতের বেদনা কিসের জন্য, দাঁতে ইনফেকশন হয়ে গেছে, ভিতরে খেয়ে গেছে, পোকাতে তোমার দাঁত খেয়ে গেছে। এগুলো কথা তো এখনো আপনাদের মা খালা দাদিরে বলছে, হয়তো দাঁতে পোকা লেগেছে, বলছে না, বলছে না দাঁতে পোকা লেগেছে। হ্যাঁ, কিচ্ছু পারে না। ওই যে গাছ আছে, ওই গাছ ওই গাছেরই ওইটা বৈশিষ্ট্য আছে, গাছে ওই ধরনের জিনিস আছে, ওইটা কিছুক্ষণ ভাঙা থাকলে এরকম হবে। এগুলো আমি যারা অভিজ্ঞ মানুষ তাদের কাছ থেকে শুনেছি। কিচ্ছু নেই, পোকা মোকা এসব কিছু নেই, সব জ্বালিয়ে দিই। দাঁতের পোকা বলে কিছু নেই। ঠিক ওই রকমই পেটে সাপ হয়ে যায় বলে কিছু নেই। এই জন্য ইমাম বুখারী ওইটাই ব্যাখ্যা করছেন যে এই সফর হচ্ছে এমন একটি রোগ, ইয়াখুযুল বাতন, যেটি পেটে হয়ে থাকে, সেটি বিশেষ রোগ বা সাপের মাধ্যমে। দুটো ব্যাখ্যা করা হয়েছে। আর একটা ব্যাখ্যা যেটা বললাম যে সফর মাসকে তারা অশুভ মনে করে, সফর মাসে বিয়ে শাদী চলবে না, ব্যবসা বাণিজ্য করা চলবে না, সফর মাসে কোনো এরকম কোনো কাজ করা চলবে না, ওগুলো তো কোনো বরকত নেই, সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এগুলো শিরকি আকীদা। 5717 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, সংক্রামক ব্যাধি বলে কিছু না। গতকালকে বিস্তারিত আলোচনা করেছি, আছে না নেই? সংক্রামক ব্যাধি নেই না আছে? একদল বলছেন নেই, সংক্রামক ব্যাধি বলে কোনো ছোঁয়াচে ব্যাধি নেই। তাহলে ভুল ধারণা একবার। তাহলে মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত এত উন্নতি করে সারা দুনিয়ায় যে বলছে কিছু কিছু রোগ আছে ছোঁয়াচে টাইপের, হ্যাঁ, যেমন চুলকানি, পাচড়া, এই ধরনের রোগ, তারপরে বিভিন্ন ভাইরাসগুলি যে আশেপাশে থাকলে এগুলোতে আক্রান্ত হইতে পারেন, তাহলে সব মিথ্যা কথা। তাহলে লা আদওয়া মানে যদি এটাই নেন, একটি ব্যাখ্যা। কিন্তু এর চাইতে বেশি শক্তিশালী ব্যাখ্যা কি বলেছি, যে কিছু কিছু রোগ আছে ছোঁয়াচে টাইপের, কিন্তু রোগের মধ্যেই ক্ষমতা নেই। তা লা আদওয়া মানে এমন কোন সংক্রমণ নেই যে সেই রোগের মধ্যেই ক্ষমতা আছে, রোগ নিজে থেকে চলে যেতে পারবে। কারণ আমরা প্রাকৃতিক বলে কোনো কিছু বিশ্বাস করি না। আমরা কি বিশ্বাস করি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক বলে বিশ্বাস করি। কথা বোঝা গেছে? রোগ নিজে থেকে আমার শরীর থেকে আপনার শরীরে চলে যেতে পারে না যদি আল্লাহ না চান। তাহলে আপনার পাশে বসলাম সেই জন্যই রোগ চলে আসলো অটোমেটিকলি, হ্যাঁ, বা ন্যাচারালি, প্রাকৃতিক, এটা বিশ্বাস করি না। যদি আল্লাহ চান বেইজনিল্লাহ, তাহলে এটা কিছু কিছু রোগের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এইভাবে ব্যাখ্যা করলে যে হাদিসের শেষ অংশ ছিল এখানে নেই সে কথাটি, কিন্তু গতকালকের কি, যে কুষ্ঠ রোগীকে দেখে তোমরা কি করো, ওইভাবে পালাও যেমন বাঘ দেখে পালাও। তো কেন পালাইতে বলেছেন? যদি সংক্রামক ব্যাধি না থাকে তো কুষ্ঠ রোগী দেখে পালাবো বা কেন? ওর সাথে বসে খাবো, ওকে খাওয়াবো, হ্যাঁ হ্যাঁ, ওর সাথে মেলামেশা করবো, চলাফেরা করবো। কেন পালাইতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বোঝা গেল যে কিছু কিছু রোগ আছে, খুবই খারাপ রোগ আর ছোঁয়াচে টাইপের, সেগুলি সংস্পর্শে গেলে হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ইচ্ছায় কথাটি লাগে। একজন মুসলিম আল্লাহর ইচ্ছায় বলবে, নাস্তিক বেদিন ও আল্লাহর ইচ্ছা বুঝে না, কারণ ও আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, গায়বে বিশ্বাসী নয়। জি, তো বলছেন যে সংক্রামক ব্যাধি বলে কিছু, ওয়ালা সাফার, আর সফর বলে কোনো কিছু নাই, ব্যাখ্যা হয়ে গেল। ওয়ালা হামা, আর পেঁচা অশুভ নয় বা অলৌকিক কুলক্ষণে কুলক্ষণ নয়, অলৌকিক কুলক্ষণ নয়, যে পেঁচা দেখলে বা পেঁচার ডাক শুনলে কোনো অলক্ষী আসবে, কুলক্ষী হবে, খারাপ লক্ষণ একটা দেখতে পাচ্ছে, এমন কিছু নাই। ফাকাল আরবি, তখন একজন বেদুইন, সে নিউ মুসলিম,
বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ফামা বালু ইবলি, তাহলে আমার উটগুলির অবস্থা এমনটা কেন? তাকুনা ফির রামলে, মরুভূমিতে থাকে। রামল আসলে বালিকে বলা হয়, তো মরুভূমিতে বালি থাকে সাধারণত বেশি আরব দেশে, সেই জন্য তাকুনা ফির রামলে, মরুভূমিতে থাকে। কান্না জেবা, প্রথম দিকে আমার উটগুলি থাকে একেবারে হরিণের পালের মতো। হরিণ যেমন দেখতে কত সুন্দর হয়ে থাকে, হ্যাঁ, বড়ই আকর্ষণীয় দৃশ্য, ঠিক ওই রকমই আমার উটগুলি বড়ই সুন্দর হয়ে থাকে। কার মতো? হরিণের মতো, হরিণের পালের মতো। ফায়াতিল বাইর, আর তারপরে ফায়াতিল বাইরুল আজরাব, হঠাৎ করে অন্য কোনো জায়গা থেকে একটি পাছড়ায় আক্রান্ত একটি উট এসে গেল। ফায়াত খোলো বাইনা, আর আমার উটের পালে প্রবেশ করলো। ফাইউজরে বহার, তারপর সবগুলিকে এই পাচড়ার রোগে আক্রান্ত করে দিল। তার উটেরও তাহলে পাচড়া হয়, উটেরও এক ধরনের রোগ আছে। আজরাব, জারাব থেকে, জারাব মানে হচ্ছে চুলকানি, পাচড়ার মতো এক ধরনের রোগ, যেগুলো চর্মরোগে আক্রান্ত করে, এক কথায় সহজ ভাষা বললে বেশি ভালো। ফাইজুরে বহার, চর্মরোগে আক্রান্ত করে দেয়। তো তাহলে বোঝা গেল সাহাবীর বলার উদ্দেশ্য, এই বেদুইনের বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার উটগুলো তো সবগুলি ভালো ছিল, আর গোটা পালে কোনো এরকম কোনো রোগ ছিল না, কিন্তু বাইরে থেকে একটা চর্মরোগে আক্রান্ত উট এসে এখানে ঢোকার কারণে আমার উটগুলি এক এক করে কি হয়ে গেল, সব চর্মরোগে আক্রান্ত হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে আছে, সংক্রামক ব্যাধি আছে। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামান আজার আদাল আউয়াল, তাহলে প্রথম যে উটটি, মানে অন্য পালের উটটি, প্রথম গোটা ধরেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় উট আছে, প্রথম যেই উটটি চর্মরোগে আক্রান্ত হয়েছে ওইটা কেমন করে হলো? এখন কেউ যদি বলে যে ধরেন এটা হচ্ছে ঠিক ওই রকম করোনার উদাহরণ দিই, করোনা সারা বিশ্বে ছড়েনি, এক দেশ থেকে এক দেশ, এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে এইভাবে এসছে, কিন্তু প্রথম কোথায় এসছে? চায়নায়। তো চায়নাতে প্রথম ব্যক্তিকে যখন করোনা হলো, বা করোনায় প্রথম ব্যক্তি যখন আক্রান্ত হলো, ও কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমাদের আকীদার বিষয়। ও কার ইচ্ছা এসছে? আল্লাহর ইচ্ছা এসেছে। তো এখানে কথা বলা উদ্দেশ্য নাই যে সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, এটা বলা উদ্দেশ্য নাই, কিন্তু এটা উদ্দেশ্য যে তুমি মনে করিও না যে এমনটা না হইলে এমনটা হইতো না, অর্থাৎ এই রোগীটি আমাদের এখানে যদি না আসতো তাহলে আমরা এরকম হইতাম না, এমনটা বলবেন না, কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহর ইচ্ছা ছিল বলে আপনার বাড়িতে হঠাৎ করে একজন এইরকম ছোঁয়াচে রোগ নিয়ে মেহমান চলে এসছে, আর তারপরে তখন তার কারণে আপনার হয়েছে, কারণে আছে, কিন্তু আল্লাহ না চাইলে সেটা হয়তো না। অনেক সময় হয় না, গতকালকে বলেছে যে করোনার সাথে অনেকে একই রুমে বাস করেছেন, কিছু হয়নি আপনাদের। এক কথায় আমরা মুমিন মুসলিম সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা তকদিরে বিশ্বাসী হব। আল্লাহর যদি ফয়সালা হয়, আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহর যদি অনুমতি হয় তাহলে হবে, না হলে আল্লাহর অনুমতির বাইরে কোনো কিছু হয় না। জি, সৃষ্টিগত অনুমতি, ইচ্ছা। ফামান আদাল আউয়াল, 26 নম্বর অধ্যায় বলছে বাবু জাতিল জামবে। এই অধ্যায় হচ্ছে পক্ষাঘাতের রোগ সম্পর্কে, পক্ষাঘাত প্যারালাইসিস সম্পর্কে, অথবা শরীরের পার্শ্ব দেশে দুই সাইডে মারাত্মক ধরনের ফোড়া হওয়া, কেউ ব্যাখ্যা করেছেন যে প্রচণ্ড ব্যথা হওয়া, সাইডে ব্যথা হয়, আর সেই ব্যথাতে মানুষ নড়াচড়া করতে পারে না, এই ধরনের ব্যথাগুলি হইতো। মেলা রোগ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন মানুষের মাঝে, সুবহানাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ আফানা, বলেন যারা সুস্থ আছেন যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ যেন সারা জীবন আমাদেরকে সুস্থ রাখেন সমস্ত রোগ থেকে, অন্তরের রোগ থেকে, শরীরের রোগ থেকে, আর সমস্ত রোগ থেকে আল্লাহ বালা মুসিবত থেকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। 5718 নম্বর হাদিস বর্ণনা করছেন উম্মে কাইস বিনত মেহসান ওয়াকানাত মিনাল মুহাজিরাতিল আউয়াল আল্লাতী বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি কিন্তু গেল আজকে প্রথম হাদিস, এই জন্য আর তরজমা করার কোনো প্রয়োজন করে না। উম্মে কাইস বিনত মেহসান তিনি প্রথম সারির হিজরতকারিণী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বায়াত করেছিলেন। ওকাশা বিন মেহসানের তিনি বোন ছিলেন, তিনি রাসূলুল্লাহ তার ছেলে নিয়ে আসলেন, আর তার আগে কি করেছিলেন তিনি, তার ছেলেটির আলাজি বা ফুলে গেছিল, সেই জন্য শক্তভাবে
চেপে দিয়ে চিকিৎসা করা, ভালো করার চেষ্টা করেছিলেন। ফাকাল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আলামা তাদগারনা আওলাদাকুম বিহাযিহিল আলাকে, তোমরা এইভাবে বাচ্চাদেরকে কেন কষ্ট দিচ্ছ, এরকম আলা জিবাই শক্তভাবে টিপে, আলাইকুম বিহাযাল উদিল হিন্দি, তোমরা এই ভারতীয় চন্দন কাঠ ব্যবহার করো, তাতে 7 রকমের চিকিৎসা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে পক্ষাঘাতের চিকিৎসা, জাতুল জাম। 5719 নম্বর, 5720 নম্বর, 5721 নম্বর। একই হাদিসে 3টি নম্বর কেন দেওয়া হয়েছে? এই জন্য যে 3টি সনদ রয়েছে গতকালকের মতো। এখানে বলছেন, হাম্মাদ বলছেন কোরে আলা আইয়ুব, আইয়ুবের সামনে পড়া হয়েছে, তিনি ওস্তাদ। মিন কুতুব আবু কেলাবা তাবেইর কিতাব থেকে। তার আগের যুগে অনেকে মুখস্থ হাদিস বয়ান করতো, আবার অনেকে কি করতো, তাদের কাছে ছোট ছোট পুস্তিকা লেখা থাকতো। হ্যাঁ, যখন কাগজ আবিষ্কার হয়নি তার আগে তারা লিখতো, গাছের বাকলে লিখতো, পাথরে লিখে রাখতো, হ্যাঁ এইরকমই চামড়াতে লিখে রাখতো, সেগুলোতে পড়ে পড়ে শোনাইতো। কেউ হাদিস মুখস্থ পড়ে শিখাইতো ছাত্রদেরকে, আর কেউ কি করতো, কিতাব থেকে, যেমন আমি কিতাব থেকে হাদিস পড়ে আপনাদেরকে ব্যাখ্যা করছি, ঠিক না? আর একটা তরিকা হচ্ছে যে বেশি পড়াবো না, 2-3টে হাদিস পড়াবো, হাদিসটা মুখস্থ করে এলাম, আর তারপরে হাদিস মুখস্থ বললাম, কিতাব নেই, আপনাদের কাছে কিতাব নেই, আমার কাছে কিতাব নেই। প্রাচীন যুগে এই তরিকাটা বেশি ছিল, সব মুখস্থর নির্ভরশীল ছিল। আর তখনকার যুগের মানুষের স্মৃতিশক্তি অনেক বেশি ছিল। এখন হই হুল্লোড় বেশি হয়েছে, স্মৃতিশক্তি আমাদের ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। দেখেন, শহরের লোকদের চাইতে গ্রামের লোকের স্মৃতিশক্তি বেশি। কিন্তু গ্রামের ছেলেরা কেন উন্নতি করতে পারে না? কারণ ওরা ভালো পরিবেশ পায় না লেখাপড়ার। চাষাবাদ, খেলাধুলা এইসব করে টাইম পাস হয়ে যাচ্ছে। কিন্তু শহরে সবসময় লেখাপড়া কোনো কাজ নেই, এই জন্য ছেলেরা হয়তো করছে। কিন্তু ব্রেনের দিক থেকে দেখবেন, আর এটা আমি দেখেছি মদিনা মসজিদে আমাদের সাথে যারা ভালো, সবাই দেখতাম যে গ্রাম অঞ্চলের, যে কোনো দেশের। আমি অরিজিনাল গ্রামের লোক, গ্রামে ছোট থেকে বড় হয়েছে। আমার এক সাথী ছিল, মদিনার ছেলেরা, যারা মদিনা শহর অথবা মক্কা শহরে যারা শহরে বাস করা, এরা ভালো রেজাল্ট করতো না। কিন্তু তার বাড়ি ছিল আর জানেন, এখন এই দিক থেকে হাফরুল বাতেন পার হলে আরো কয়েকশো কিলোমিটার পরে, ওর জর্ডানে পড়ার দিকে আমি গিয়েছি, কয়েকবার বক্তব্য করতে গেছি। তো একবার বক্তব্য করতে গেছি, আর ও জানতে পেরেছে মদিনা পাশ করার পরে। মদিনা পাশ করলাম 93 আর 94 যৌবনকালে বক্তব্য করতে গেছি, আর আমি আল কাসিমি ছিলাম তখন। ও জানতে পেরেছে যে আমার সঙ্গে আর একই রুমে একবার থেকেছি, তো ঘনিষ্ঠ বন্ধু, আর খুবই ভালোবাসত, এত বেশি ভালোবাসত। ও বলতো যে আল্লাহর কসম করেছি, এরা তো আল্লাহ একটু কসম খায়, আল্লাহ, শেখ মতি এরকম বলতো যে আল্লাহ, আরবরা তো এইভাবে বলে যে আপনাকে আমি আমার সৌদি সাথীর সঙ্গে যারা বন্ধু আছে ক্লাসমেট, তাদের চাইতে বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসত। একই রুমে থেকেছি, তাহাজ্জুদ গুজার ছেলে ও ছিল, তো খুব মিল ছিল আমাদের। এমন মহব্বত ছিল যে আমি যখন পাশ করে বিদায় হব, যেদিন আমার ফাইনাল এক্সিট, আর আমি মদিনা এয়ারপোর্টের থেকে বিদায় হব, আমাকে ইউনিভার্সিটি থেকে উঠে এলো। আমি তো হোস্টেলে থাকি, আর ও তখন বিয়ে শাদী করে নিয়ে তখন শহরে থাকতো, মদিনায় গাড়ি দিয়ে গেছে ভোর রাত্রে একবার গিয়ে আমাকে উঠিয়ে নিয়ে এসেছে মদিনা ইউনিভার্সিটি থেকে। নিয়ে আসার পরে মসজিদ নবীতে ফজরের সালাত বলছি, শেষ নামাজটা পড়েন, আবার কখন আসা হয় না হয়তো এসে চলে গেলে, তো চলো নামাজ পড়াই। ফজর পড়লাম মসজিদ নবীতে, নামাজ পড়ার পরে তারপরে আসলাম মদিনা এয়ারপোর্ট। তখন ছোট এয়ারপোর্ট ছিল, একবারে মদিনা এয়ারপোর্ট একেবারে ছোট এয়ারপোর্ট ছিল তখন, এই পুরাতন এয়ারপোর্ট, এক সাইডে এখন আছে, যেটা এখন ব্যবহার হয় না। তো সেখানে আসার পরে তখনকার জামানাটা আলাদা ছিল। আসার পরে একজন সিকিউরিটিকে বলল, যেটা আমার ক্লাসমেট, একসাথে আমরা 4 বছর লেখাপড়া করেছি মদিনা ইউনিভার্সিটিতে, দেশে চলে যাবে ফাইনাল এক্সিটে, তো আমি একটু ভিতরে প্লেনের কাছে বিদায় করার জন্য যাব। অনুমতি দিয়ে দিলাম। একবারে প্লেনের যেখানে সিঁড়ি উঠছি ওখানে বিদায় করে আমাকে গেল, সালাম দেওয়া করে, কোলাকুলি করে। ও আমাকে পেয়েছে পাশ করার পরে 94-95 দিকে আমি আর গিয়েছি, ইসলামী সেন্টারে গিয়েছি। ও জানতে পেরেছে, যেহেতু যোগাযোগ ছিল, একটু নাম্বার ছিল, তো আমি দেখি যখন ওর শহরে পৌঁছেছি, মদিনা ইউনিভার্সিটি প্রফেসর হয়ে গেছে, তখন মদিনা ইউনিভার্সিটির প্রফেসর হয়ে গেছে, যেহেতু সৌদি সে, হ্যাঁ, অথচ আমার মতে রেজাল্ট থাকতো, আমার সাথে কম্পিটিশন থাকতো, কখন একটু আগে, কখনো পিছিয়ে যেত, আমি ওপরে হয়ে যেতাম, এরকম মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের মধ্যে আমরা থাকতাম। একজন আফ্রিকান ছিল, ক্যামেরুনের,
তো আফ্রিকান ও তো আফ্রিকার জঙ্গলের, আল্লাহ আকবর, একবার পড়লে সব মুখস্থ হইত ওর। এটা সংক্ষেপে বলে দিলাম। আফ্রিকার লোকের যে এমন ব্রেন হয়, আমাকে একটা কিছু মুখস্থ করার জন্য তখনকার যুগে 2বার 3বার পড়তে হইতো, আর সে একবারের বেশি পড়তো না, সব মুখস্থ। কত ব্রেন ছিল। দেশে মনে করতাম যে আমরা লেখাপড়াতে মনে হয় হিরো, কিন্তু এখানে আসার পরে তখন বুঝতে পারতাম যে সারা দুনিয়ার কম্পিটিশনটা কেমন হয়। আমার লেখাপড়ার অভিজ্ঞতার কথা বলছি। তো এর সাথে আমার কম্পিটিশনে থাকতো, বন্ধু আবার কম্পিটিশনে থাকতো। তো সে জানতে পেরে সাথে সাথে ইসলামিক সেন্টারে চলে এসছে সূর্য ডোবার একটু আগে। আসার পরে বলছেন না, এখানে থাকতে দেবো না, আমার বাসায় থাকতে হবে, আমার বাড়িতে থাকতে হবে, এখানে বাড়ি আছে। দিয়ে যে মদির ছিল, সে মদিরকে বলছে যে শেখ মতি আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার সাথে একসাথে লেখাপড়া করেছে, আপনার বক্তব্যের সময় কখন, ওই সময় দিয়ে যাব আর আমি নিয়ে চলে যাব। হ্যাঁ, আমার বাড়িতে যে কদিন থাকবে আমার বাড়িতে থাকবে। গিয়ে দেখি ওদের বাড়িতে বকরির পাল, বকরি পুষছে তারা। তার মানে তারা গ্রামগঞ্জের লোক, চিন্তা করেনি। তখনও বকরি আছে, 94, 95 তো 1995 তাদের বাড়িতে বকরির পাল, মানে 100-র বেশি বকরি দেখলাম। বলছে এখনও বকরি পুষবো? বলছে আমরা তো বধু, নিজে বললো জানা মিনাল বধু, আমরা বধু সব। তো যাই হোক, বলছিলাম যে ব্রেন যারা গ্রামে গঞ্জে বাস করে তাদের বেশি, কিন্তু তার পরিবেশ পায় না বড় হওয়ার জন্য, উন্নতি করে। তারা যদি পরিবেশ পেয়ে যায় টাউন বাজারের ছেলেদের মতো লেখাপড়ার, তাহলে তাদের কাছে এই শহরের লোকেরা মোটেই টিকবে না শিক্ষা দীক্ষাতে। অধিকাংশ উচ্চশিক্ষিতদের দেখবেন যে এদের আসল হচ্ছে গ্রামের, এরা পল্লী গ্রামের ছেলে ছিল। তো যাই হোক, এখানে হাদিস কার কথা বলছিলাম, যে আইয়ুব একজন মুহাদ্দিস, তার সামনে পড়া হলো মিন কুতুবে আবু কিলাবা, আবু কিলাবার কিতাব থেকে। তো আবু কিলাবা রাহিমাহুল্লাহ তাবেঈ, তার একটা লেখনী ছিল, সেখানে মিনহু মা হাদাসা বিহি, কিছু তিনি এই হাদিসগুলি বর্ণনা করেছেন, অমিনহু মা করে আলী, কিছু হাদিস তার সামনে পড়ে শোনানো হয়েছে। ফাকানা হাজাল কিতাব, দুটো পদ্ধতি ছিল হাদিস পড়াবার, দুটো পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে আমি হাদিস পড়ছি ওস্তাদ, আর আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি, এটা একটা তরিকা, যেমন আমি করছি। আর একটা তরিকা হচ্ছে আমি কিছু পড়ব না, আপনারাই পড়বেন শুধু। যার মসজিদে নবী দেখবেন অনেক সময় ওস্তাদ বসে আছেন আর ছাত্র পড়তে আছে। মদিনা ইউনিভার্সিটিতে আমরা এরকম করে হাদিস পড়েছি, ওস্তাদ পড়ে না, পড়ছি, আর তারপরে তখন যেখানে যেখানে একটু হয়তো মুশকিল মনে হলে সেখানে একটু ব্যাখ্যা করে দিন, আর পড়তে আছে, ছাত্র পড়তে আছে। তো ছাত্র পড়লো, আর তারপরে ওস্তাদ বলতে যে হ্যাঁ এই হাদিসগুলি সহি, এই হাদিসগুলি আমার রেফারেন্সে তোমরা বর্ণনা করতে পারো, যে অমুকের কাছ থেকে শিখেছি। তো বলছে কিছু নিজে বয়ান করেছেন ওস্তাদ, হ্যাঁ আইয়ুব, আর কিছু তার সামনে পড়া হয়েছে, মানে ছাত্র পড়েছে। ফাকানা হাদা ফিল কিতাব আনাস, সেই লিখনীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি বর্ণিত ছিল। আন্না আবু তালহা আনাস বিন নাযর কাওয়ায়াহু, আবু তালহা আনসারী আর আনাস বিন নাযর, এই দুইজনে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আবু তালহার স্ত্রীর সন্তান, উম্মে সুলাইমের সন্তানকে নিয়ে স্বামীর ঘরে এসেছিলেন সংসার করতে। তো এই আনাস বিন মালিক কি করেছিলেন, লোহা গরম করে দাগ দিয়ে চিকিৎসা করেছিলেন। ওয়াকাওয়াহু আবু তালহা বিয়াদে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে আনাসের শরীরে আরোগ্যের জন্য, চিকিৎসার জন্য লোহা গরম করে দাগিয়েছিলেন। এটিও একটি চিকিৎসা, এর আগে আলোচনা এসেছে। তারপরে হাদিস আনাস বিন মালিক বলছেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আহলে বাইতি মিনাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন আনসারীদের একটি পরিবারের জন্য, কি আইয়ারকু মিনাল হুমাতি ওয়াল ওজনে, যে তারা বিষের প্রতিক্রিয়া দূর করার জন্য, বা বিষ নামাবার জন্য, বিষাক্ত কোনো কিছুতে যদি দংশন করে, যেমন সাপ অথবা বিচ্ছু, এর জন্য রুকিয়া করার অনুমতি দিয়েছেন। তাহলে সাপ যদি দংশন করে, অথবা আরব দেশগুলিতে বিচ্ছু খুব বেশি থাকে, একসময় ছিল, আজকাল শহরে যেহেতু যত্ন নেওয়া হচ্ছে, সেই জন্য শহরে আপনার হয়তো বিচ্ছু দেখছেন না, হলে দেশগুলি, আরব দেশগুলি খুব বিচ্ছুর দেশ, বিচ্ছু বুঝেন তো? হ্যাঁ জি, প্রচণ্ড বিষ থাকে, যদি সাপের মতো নাই, হয়তো মানুষ মারা যায় না, কিন্তু খুব বেশি দংশন করলে মারাও যেতে পারে। তো বিষের চিকিৎসার ক্ষেত্রে রুকিয়া করার জন্য, আর ওজন, আর কানের ব্যথার জন্য, বা কানের রোগের কারণে, কানের বিভিন্ন রোগ হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে কান গলা,
কান গলা রোগ। তখনকার যুগে তার এই রকমের ডাক্তারি চিকিৎসা ছিল না, তখন এর জন্য রুকিয়া করতে দিয়েছে না। কানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, বাচ্চারা যে কান্না করে, যাদের বাচ্চা হবে বা ছোট ছোট বাচ্চা এখনো হচ্ছে, ওরা শোনেন অনেক সময় বাচ্চা কান্না করে, চুপছেই না, চুপ করছে না, সারা রাত কান্না করছে, বুঝতেই পারেন না। তখন আপনারা ভাবেন কি যে না, আমার বাচ্চাকে মনে হয় জিনে ধরেছে বা জিন শয়তানে ক্ষতি করছে। আসলে জিন শয়তানের ব্যাপার নেই, হয় কয়েকদিন বাথরুম হয়নি, পেটে ব্যথা করছে, আর না হইলে কি হয়েছে, ও সর্দি হয়েছে, ভিতরে সর্দি হয়েছে, তখন কান গলছে, এদিকে কানে ব্যথা করছে প্রচণ্ড, বলতে পারে না বাচ্চা, বুঝতে পারছেন না? এই ধরনের সমস্যাগুলি থাকে। তো এইগুলো রোগের ক্ষেত্রে রুকিয়া করতে। কারণ আনাস বলছে কুই তুমি জাতিল জাম্প, আমার জাতুল জাম্বের অসুখ ছিল, মানে হয়তো এই পাশে ব্যথা ছিল অথবা পাশে কোনো ফোড়া ছিল, এই ধরনের রোগ ছিল, সেই জন্য আমাকে কি করা লোহা দিয়ে দাগানো হয়েছিল। কখন? ও রাসূলুল্লাহ হাইয়ুন, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। ও শাহেদানি আবু তালহা, আর সেই সময় উপস্থিত ছিলেন আমার কাছে আবু তালহা, আনাস বিন নাজার, যায়েদ বিন সাবিত, আর আবু তালহা আমাকে লোহা গরম করে দাগিয়েছিলেন। 27 নম্বর অধ্যায় বলছেন বাবু হারকিল হাসির লিয়ুসাদ্দা বিহিদ্দাম। এই অধ্যায় হচ্ছে চাটাই পুড়িয়ে সেটা দিয়ে ক্ষতের রক্ত বন্ধ করা। এখন রক্ত বন্ধের জন্য মেলা ঔষধ হয়ে গেছে, ধরেন কারো কেটে গেছে আর খুব রক্তক্ষরণ হচ্ছে, তো রক্ত বন্ধের জন্য মেলা ঔষধ আছে, কিন্তু তখন তার ওষুধ ছিল না। তো এখন ধরেন কোনো জায়গায় কারো জখম হয়ে গেছে, কেটে গেছে আর খুব রক্ত বেরোচ্ছে, রক্ত কেমন করে বন্ধ করবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের যুদ্ধে যখন তিনি আহত হয়েছিলেন, মাথায় যে লোহার টুপি ছিল, সেই লোহার টুপির যে কড়াগুলি ছিল সেগুলি মাথায় ঢুকে গিয়েছিল, যার ফলে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন, দেখছেন রক্ত তো আবার বন্ধ হচ্ছে না, ধুচ্ছি আবার রক্ত বইতে আছে, রক্ত বের হইতেই আছে। তখন মানুষ হবে মানুষের ঊর্ধ্বে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের ঊর্ধ্বে তো না, এদিকে রাসূলুল্লাহ, কিন্তু তিনি মানুষ, সৃষ্টি হিসেবে মানুষ, সুতরাং মানুষের শরীরে রক্ত মাংস আছে, হ্যাঁ, আঘাত লাগলে রক্তক্ষরণ হবেই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটি চাটাই ছিল, সেই চাটাইকে পুড়িয়ে ছাই নিয়ে ওই ক্ষতে যেখানে বসে গেছিল সে লোহা, সে টুপিটাকে বা লোহাটাকে উঠিয়ে সেখান থেকে সেখানে ছাই বসিয়ে দিয়েছিলেন। তো ছায়ে রক্ত বন্ধ হয়, এই চিকিৎসাটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন 5722 নম্বর হাদিস, বলছেন লাম্মা কুসিরাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইদা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকে, তার মাথার যে টুপি, কিসের টুপি ছিল সেটি? হ্যাঁ, লোহার, হ্যাঁ, যে মাথার সুরক্ষার জন্য হেলমেটের মতো, জি, যুদ্ধের ময়দানে যেটা ব্যবহার হতো, আর শরীরে যেটা হতো সেটাকে বলা হয়তো বর্ম, জি, হ্যাঁ, আর হাতে রাখা হয়তো ঢাল, ঢাল জুন্না, আর শরীরে ব্যবহার করা হয়তো খোদ বা অন্য আরো ভাষা বলা হয়। তো আল বাইজা বলা হয় মাথার লোহার হেলমেটকে, যেটা যুদ্ধের ময়দানে রণক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটার কড়াগুলি ঢুকে গেছিল। উদমিয়া ওয়াজহু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারায় রক্ত ঝরতে ছিল। ও কোসিরাত রুবাইয়াতু, আর দাঁতে আঘাত লেগেছিল, সেই জন্য দাঁত ভেঙে গেছিল। কোন দাঁত ভেঙেছিল? রুবাইয়া, 4 নম্বর দাঁতটি। রুবাইয়া, এই সামনের দুটো দাঁত যে রয়েছে এটা সোনাইয়া বলা হয়, হ্যাঁ, সানায়া, সানায়া উলিয়া ওপরেরটি, সানায়া সুফলা, আর এইটা আর এইটাই যেটা 4 নম্বর, হ্যাঁ, এগুলোকে রুবাইয়া বলে, রুবাইয়া উলিয়া আর রুবাইয়া সুফলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 4 নম্বর দাঁতটি, রুবাই দাঁতটি ভেঙে গেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে 2 জায়গায় আঘাত লেগেছিল, এক দাঁতে আঘাত লেগেছিল, দাঁত ভেঙেছিল, আর কি হয়েছিল, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান আলী ইয়াখতালিফুল মাই ফিল মিজান্নে, আলী রাদিয়াল্লাহু তাআলা পানি বারবার করে নিয়ে আসছেন। ইয়াখতালিফুল মাই মানে একবার পানি নিয়ে আসছেন, ধুইছেন, আবার রক্ত বেরিয়ে আসছে, আবার পানি নিয়ে আসছেন, বারবার করে পানি নেওয়ার জন্য যাতায়াত করছেন। কিসে করে পানি নিয়ে আসছিলেন? ফিল মেজান্নে, ঢালে করে, বালতি নেই, কারণ যুদ্ধের ময়দানে ডোল বালতি নেই, সুতরাং কিসে নিয়ে আসছিলেন? ওই যে ঢাল আছে, সেই ঢালে করে পানি নিয়ে আসছিলেন। ও জাত ফাতেমা, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসলেন,
তাগসিলু আন ওয়াজহিদ দাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক চেহারা থেকে রক্তগুলিকে ধুয়ে ফেললেন। ফালাম্মা রাআত ফাতিমা, তো যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রক্তকে ইয়াজিদু আলাল মা, পানির ওপর আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, বের হইতেই আছে, বন্ধ হচ্ছে না, কাসরাতান আরো বেশি অধিক পরিমাণে বের হইতে আছে রক্ত। আমাদাতে লা হাসিরিন, তখন একটি চাটাই নিলেন, ফাহরা কাতা, সেটিকে পুড়িয়ে নিলেন, ও আলসা কাতাল আজুর হে রাসূলুল্লাহ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতের জায়গায় সেটাকে বসিয়ে দিলেন। হ্যাঁ, বসিয়ে দিলেন। ফারাকা দাম, তখন রক্ত বন্ধ হয়ে গেল, রক্ত বন্ধ হয়ে গেল। জি, 28 নম্বর অধ্যায় বলছে বাবুল হুম্মা মিন ফাইহি জাহান। এই অধ্যায় হচ্ছে জ্বর হচ্ছে জাহান্নামের উত্তাপ। জাহান্নামের তাপ হচ্ছে কি? জ্বর। জাহান্নামের তাপ মানে জাহান্নাম থেকে তাহলে জ্বরটা এসছে। কেউ কেউ এই ব্যাখ্যা করেছেন, জাহিরি বাহ্যিক ব্যাখ্যা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জাহান্নামের তাপের একটা অংশ হচ্ছে কি জ্বর, তো সেটা এসছে। এখন গায়েব আমরা জানি না কেমন ভাবে এসছে, কিন্তু অধিকাংশ ওলামারা বলছেন না, আসলে এটাই উদ্দেশ্য না। জাহান্নামের আগুনের তাপ সবচেয়ে বেশি, ঠিক না? সবচেয়ে বেশি, দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি? হ্যাঁ, 70 ভাগের 1 ভাগ এটি, তার আরো 69। হ্যাঁ, আরো 69 গুণ। 69 মানে 70-এর একটা ভাগ, শুধু 70 ভাগ করে জাহান্নামের আগুনকে একটা ভাগে যতটা কমে চলে আসে, ওই ভাগটুকু দুনিয়ার আগুনে রয়েছে। দুনিয়ার সমস্ত আগুন মিলিয়ে, এই সামান্য একটু আপনার বাড়ির আগুন না, বড় সমস্ত আগুন দুনিয়ার যদি হয় এক জায়গায়, যেমন জাহান্নাম আগুন আর আগুন, বিশাল এরিয়া নিয়ে, অঞ্চল নিয়ে আগুন জ্বলছে, তাহলে কত তাপ বাড়বে? সেটাও জাহান্নামের 70 ভাগের 1 ভাগ পরিমাণ। তাতেই আপনি আগুনের ধারে কাছে যেতে পারছেন না। সামান্য একটু আগুন ছিল, প্রদীপের আগুন, সেখানে একটু, অথবা গরম ছিল, গরম পানি ছিল, সেখানে একটু ছ্যাঁক লেগেছে, একটু ঠেকে গেছে, গরম পাত্র ছিল তাতে ঠেকেছে, আর আপনার পুড়ে সব চামড়া উঠে গেছে। কি অবস্থা হয়ে যাচ্ছে! আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 3 বার যদি বলেন অন্তর থেকে, খালেস অন্তর থেকে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো। তো জাহান্নাম বলবে আল্লাহকে যে আল্লাহ এই দোয়া করছে, বারবার করে দোয়া করছে, আল্লাহ একে জাহান্নামে দিও না। আল্লাহু আকবার। জাহান্নাম আপনার পক্ষ, আমার পক্ষ থেকে বলবে, আল্লাহ ইখলাসের সাথে তার কাছে দোয়া করার জন্য তৌফিক দান করেন। তো জাহান্নামের তাপের অন্তর্ভুক্ত হচ্ছে এই জ্বর, অর্থাৎ জ্বর এমনি স্বাভাবিক মানুষের শরীরে তাপ আছে, আছে না নেই? এটা হচ্ছে স্বাভাবিক তাপ, কিন্তু জ্বর হচ্ছে অতিরিক্ত তাপ। হ্যাঁ, ঠিক ওই রকমই যেমন এমনি আগুনের তাপ হয়, ওটা তো আছেই দুনিয়ার আগুনের, কিন্তু জাহান্নামের আগুনের তাপ হচ্ছে প্রচণ্ড তাপ, প্রচণ্ড তাপ। তো ঠিক ওই রকমই জাহান্নামের আগুনের মতোই তাপ হচ্ছে কিসের? শরীরের জ্বরের তাপ। মিন জিনসে ফাইহি জাহান্নাম, এইভাবে ভাষ্যকারগণ ব্যাখ্যা করেছেন। আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম মানে মিন জিনসে ফাইহি জাহান্নাম, জাহান্নামের উত্তাপ যেমন হয় সেই ধরনেরই এক ধরনের তাপ, অস্বাভাবিক তাপ। সুতরাং আগুনকে নিমাতে হলে কি লাগে? পানি লাগে। সেই জন্য জ্বরে যে মানুষ ভুগছে তাকে কি করো? গোসল করিয়ে দাও। কি করিয়ে দাও? গোসল করিয়ে দাও। বিশেষ করে আরব দেশ, আমাদের দেশে, আমাদের দেশের আবহাওয়া আরব দেশ থেকে খানিকটা ভিন্ন, যার ফলে অনেক সময় হয় কি পানি ব্যবহার করলে ক্ষতি হতে পারে, কিন্তু আরব দেশে কোনো সময় পানি ব্যবহার করলে ক্ষতি নেই, গোসল করলে ক্ষতি নেই। এটা আপনারা বুঝছেন না, নাহলে এরপর বুঝিয়েন যদি না জানা থাকে। সৌদি আরবে ভোরে গোসল করেন, দুপুরে করেন, বিকালে করেন, রাত্রে করেন, সকালে করেন, 24 ঘন্টা গোসল করেন, কখনো সর্দি কাশি লাগবে না, বুঝছেন না? এমনকি বাচ্চাদেরকে, আমাদের বাচ্চারা যেহেতু এখানে অধিকাংশ বাচ্চারা আমার জন্ম নিয়েছে, সুতরাং আমরা এগুলো ভালো করে জানি। এইখানে ছোট বাচ্চাকে রাত্রে গোসল করায় মায়েরা, সন্ধ্যাবেলা গোসল করাচ্ছে, হ্যাঁ, কোনো কিছুই হয় না। কিন্তু আমাদের দেশে সকাল 10টা থেকে 11টার মধ্যে, এর মধ্যে গোসল করিয়ে রোদে দিতে হবে, বাচ্চাকে শুকাইতে হবে। বিকেলে যদি গোসল করায় তো বাচ্চা অসুস্থ হয়ে যাবে, নিউমোনিয়া আক্রান্ত হয়ে যাবে আর মারা যাবে। এরকম হয়েছে। সাথে সাথে দেশ আবহাওয়া, আমাদের দেশের সাথে সাথে ঠান্ডা বেশি,
হ্যাঁ, সেই জন্য সবসময় পানি ব্যবহার করা যায় না। এই জন্য এই হাদিসটি আমাদের আলেমারা অনেকে ঠিকভাবে বুঝতো না একসময়, যে জ্বর হলে একসময় জ্বরের জন্য গ্রামে গঞ্জে লোকেরা কোনো ওষুধ খেত না। কি করতো জানেন? জানা আছে কিছু? এখানে মুরব্বী নাই, কেউ তো জানবে কি? একটা মুরব্বী আছে, ঘুমাচ্ছে, হ্যাঁ, মাথায় পানি দিত, ওটাতে হালকা শুধু মাথায় পানি দাও, ওটা গরমটাকে একটু ঠান্ডা করার জন্য। কিন্তু গোসল করাইতো না। কি করতো? ভাত বন্ধ করে দিত, ভাত খাওয়া চলবে না, ভাত বন্ধ করে দিত। তো কি খেতে দিবে? হ্যাঁ হ্যাঁ, রুটি। আরে রুটিও দিত না। শোনেন কেসা, আমার জীবনে একবার 1 মাস আমি অসুস্থ থেকেছি। বয়স যখন 10 থেকে 11 বছর, নানার বাড়িতে থাকতাম। নানি বেঁচে ছিলেন রাহিমাহুল্লাহ, আর আমার আম্মা তো তখন ছিল না সেই সময়টা, আর আমি অসুস্থ হয়ে গেলাম। নানি জবরদস্তি আমার ভাত বন্ধ করে দিল, আর ভাত ছাড়া থাকা মুশকিল আমার। ভাত বন্ধ করলে, ভাত বন্ধ থাকতে থাকতে 15 দিন চললো এরকম ভাত বন্ধ। সবাই ভাত খাচ্ছে, আমাকে ভাত খেতে দেয়নি। কি দেয়? শুধু চাল ভাজা। চাল ভাজা বুঝেন? এই মুড়ি নয়, মুড়ি তো চিবাইতে আরাম। হ্যাঁ, চাল ভাজা। আমাদের অঞ্চল বলে কাঠখোলার মুড়ি, মানে শুধু খোলাতে ওইটাকে এমনি ভেজে দিয়ে দিয়েছে, কিচ্ছু নেই ওতে, বালি টালি দিয়ে ভাজে নেই। এই চাল ভাজা, কত আর চাল ভাজা খাবো? সকালেও চাল ভাজা, দুপুরেও চাল ভাজা, রাত্রেও চাল ভাজা, আর ওতে একটু লবণ মরিচ দিয়ে দিচ্ছে, সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। 15 দিন তো সবর করলাম, তারপরে সবার ভাত খাওয়া দেখে আর বরদাস্ত হইল না। হাসির ঘটনা আপনাদের বলছি আমি। তারপরে আমি বললাম ভাত খাবো, জেদ ধরলাম, আমি ভাত খাবো না। না, ভাত খেলে অসুখ বেড়ে যাবে, তো মরে যাবি, হবি সব। না, আমি শুনবো না, ভাত খাবো। জবরদস্তি থালা নিয়ে ভাত খেয়ে ফেললাম। ভাত খেলাম, তারপরে ঘুষঘুষে জ্বর ধরে আছে। 15 দিন তার ওইরকম জ্বর থাকে না, প্রথম দিয়ে 2-4 দিন জ্বর ছিল, তারপরে শুধু ঘুষঘুষে জ্বর, তারপরও খেতে দেবে না। আমি ভাত খেলাম, কারণ মানুষ না খেলে তো দুর্বল হয়ে যাবে, তো দুর্বল হয়ে যায় ধীরে ধীরে। এই ভাত খেলাম, 2-3 দিন ভাত খাওয়ার পরে জ্বর কোথায় যে পালালো, খুঁজেই পাওয়া যায় না জ্বরকে আর। বলছেন 20 দিনের মধ্যে মোটামুটি আমি ভালো হয়ে গেলাম। হ্যাঁ, ভালো হয়ে গেল। এখনকার মতো বুদ্ধি তাহলে তো বলতাম যে নানি দেখলে যে ভাত খেলাম, রোগ ভালো হয়ে গেল। হ্যাঁ, ভাত খেলাম, ভালো হয়ে গেল। ওই ভাত খেতে দিতেন না, ভাত খাওয়া চলবে না, গোসল করতে, 15 দিন গোসলই করতে দেয়নি, গোসল করা চলবে না, এগুলো করেছে। অথচ আমার বাচ্চারা 3 মাস, 4 মাস, 6 মাসের বাচ্চা জ্বর হয়েছে দাম্মামে, আমি নিয়ে যেতাম। তখন ওই সরকারি ক্লিনিক ছিল, সরকারি ক্লিনিক হলো যেগুলো হেলথ সেন্টার, আপনার আদামতে ছিল, তখন আমাদের ফাইল খোলা ছিল সব বাচ্চাদের সবার। তো এই আদামতে নিয়ে যেতাম। কত কি নার্সেরা, প্রথম আরব নার্স হোক অথবা ইন্ডিয়ান বা বিভিন্ন দেশের নার্স ছিল, বা ডাক্তার বলতো যে কি করো, বরফ পানি, শুধু নাই বরফ, একবারে বরফ দেওয়া পানি, দেখছি বরফ, বা বরফ নিয়ে কাপড়ে পেঁচিয়ে, হ্যাঁ, তারপরে বরফওয়ালা পানি দিয়ে পাগুলিকে ভালো করে ধুয়ে দিল, পায়ে বরফ লাগিয়ে রেখেছে, মাথায় বরফ লাগিয়ে রেখেছে, হাতে বরফ লাগিয়ে রেখেছে। বলছে যে এই যে জ্বরটা বেড়ে গেছে না, এক্ষুনি জ্বর, হ্যাঁ, ছোট বাচ্চাকে এত ওষুধ খাওয়ানো যাবে না, এক্ষুনি জ্বর অর্ধেক কমে যাবে। সত্যি 10-15 মিনিট মধ্যে অর্ধেক জ্বর কমে গেল। আর তারপরে বলে বাসায় নিয়ে গিয়ে খুব বেশি করে গোসল করাবেন। আরব দেশে গোসল করে কোনো ক্ষতি হয় না, ছোটদের ক্ষতি হয় না, বড়দের। এখানে 5 বার গোসল করে কিচ্ছু হবে না। আর বাংলাদেশে গোসল করে দেখেন আপনি, হ্যাঁ, 2-3 বার খালি গোসল করে দেখেন, খুব কাশি শুরু হয়ে যাবে। দাদা বুঝতে পেরেছেন? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই হাদিসে? 5723 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুম্মা ফিল ফাইহি জাহান্নাম, জ্বর হচ্ছে জাহান্নামের তাপের অন্তর্ভুক্ত। ফাতফিউহু বিল মা, সুতরাং সেটাকে নিভিয়ে দাও, সেই আগুনকে, জ্বরের আগুনকে নিভিয়ে দাও পানির দ্বারা, মানে গোসল করো। আর গোসল না করে কমপক্ষে মাথায় পানি ঢাললেন, পায়ে পানি দেন, হাতে পানি দেন, অঙ্গ প্রত্যঙ্গগুলোতে পানি দেন যদি বারবার না পারেন তো। আর তারপরে মাঝে মাঝে গোসল করেন। কিন্তু আরব দেশের পরিবেশে যদি হয় অসুবিধা নেই, 2-4-5 বার গোসল করেন। জ্বর হয়েছে, বারবার গোসল কিচ্ছু হবে না। আমাদের দেশে গোসল না করেন, মাথায় পানি দেন, হাতে পানি দেন, শুধু মাথায় পানি ঢালে যথেষ্ট না, মাথায় পানি ঢালেন, হাতে পানি দেন, পায়ে পানি দেন, দেখবেন যে জ্বর নেমে যাবে, জ্বর অনেক কমে আসবে। তারপরে আপনি থার্মোমিটার দিয়ে মেপে দেখেন জ্বর কমে গেছে। কারণ নাফে কান আব্দুল্লাহ ইয়াকুল ইকশিফ আন্না রিজ্জাহ, আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমাদের এই আযাবকে, মানে এই জ্বরকে, রিজ মানে আযাব হয়, জ্বরকে তিনি আল্লাহ এই জ্বরকে দূর করে দাও।
5724 নম্বর হাদিস বর্ণনা করেছেন ফাতিমা বিনতুল মুনজির বলছেন যে আন্না আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানাত ইযা উতিয়াত বিল মারআতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে আসমা ছিলেন। তিনি কি করতেন, তার কাছে যখন কোনো মহিলাকে নিয়ে আসা হইতো, এমন মহিলা কাদ হুম্মাদ, সে জ্বরে আক্রান্ত, কোন মহিলা যদি জ্বরে আক্রান্ত হইতো তাহলে তার কাছে নিয়ে আসলে কি করতেন, তাদউল্লাহা, প্রথম তার জন্য দোয়া করতেন। দোয়া একটি বড় অস্ত্র চিকিৎসা। আখাযাতিল মার, পানি নিতেন, ফাসাব্বাতহু বাইনাহু বাইনা যায়বা, তারপরে সে পানি নিয়ে তার জামার ফাটল দিয়ে ঢেলে দিতেন। জামার ফাটল জায়ব বলা হয় এটাকে, এই যে বোতামগুলো খুলেন তো এই জায়গাটায় কি আছে, ফাটল আছে, হ্যাঁ, এইখান দিয়ে কি করতেন, পানি ঢেলে দিতেন গায়ে, তাহলে গায়ে হাতে পানি ঢেলে দিতেন। ওয়াকালাত, বলতেন কানা রাসূল ইয়ামুরুনা আন নাবরুদাহা বিল মা, রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিতেন যে কেউ যদি জ্বরে আক্রান্ত হয় তাহলে তার শরীরকে পানি দিয়ে ঠান্ডা করে দাও, জ্বর কমে যাবে বা ভালো হয়ে যাবে। 5725 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আলহুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা, জাহান্নামের তাপের অন্তর্ভুক্ত হচ্ছে এই জ্বর, সে তাকে পানি দিয়ে ঠান্ডা করে দাও। 5726 নম্বর হাদিস, রাফি বিন খাদিজ আরেকজন সাহাবী বর্ণনা করছেন, আমি রাসূলুল্লাহ বলতেছেন আলহুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। একই হাদিস কিন্তু বিভিন্ন সাহাবী বর্ণনা করেছেন, যেমন নিয়ে এসেছেন। 29 নম্বর অধ্যায় বলছেন বাবু মান খারাজা মিন আরদিন লা তুলাইম, এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি এমন অঞ্চল থেকে চলে যায়, বেরিয়ে যায়, আমি এই এলাকায় থাকবো না, এই দেশে অঞ্চলে থাকবো না, কিসের জন্য, অস্বাস্থ্যকর সেই জন্য, আবহাওয়া এখানকার খারাপ সেই জন্য, তো জায়েজ আছে। ধরেন আপনি এমন এলাকায় আপনার বাড়ি আছে অথবা গিয়েছিলেন কিন্তু সেখানে শরীর ভালো থাকছে না, না ভাই এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যায়, এক দেশ থেকে এক দেশ অথবা এক অঞ্চল থেকে আর এক অঞ্চল, এক ডিস্ট্রিক্ট থেকে আর ডিস্ট্রিক্ট, কোনো অসুবিধার কথা নেই। 5727 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা, হাদিস কিন্তু এর আগে গিয়েছে ঘটনা। ওকাল ওরাইনা বংশের কয়েকজন লোক ওরা এসেছিল মদিনা, আর মদিনার আবহাওয়া তখন খুব খারাপ ছিল। এখন তো আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে মদিনা সবচাইতে ভালো শহর, আবহাওয়ার দিক থেকে সবচাইতে ভালো শহর, কিন্তু তখন সবচেয়ে খারাপ ছিল, মক্কার চাইতে খারাপ ছিল, তায়েফের চাইতে খারাপ ছিল সেখানকার আবহাওয়া, মানুষ আসলে অসুস্থ হয়ে যেত। আনাস মালিক হাদিস বর্ণনা করেছেন তার ছাত্রদের, আন্না নাসান আও রিজালান, কয়েকজন মানুষ ওকাল বংশের আর ওরাইনা বংশের, দুটো আরবদের গোত্র বা বংশ ছিল, তারা কাদেমু আলা রাসূলিল্লাহ, রাসূলের কাছে আসলো, ওয়া তাকাল্লামু বিল ইসলাম, আর তারা ইসলামের কালেমা পড়ে নিল, ইসলাম কবুল করলো, নিউ মুসলিম। ফাকালু ইয়া নবী আল্লাহ, আর তারপরে তারা বলে হে আল্লাহর নবী, ইন্না কুন্না আহলা দারইন, আমরা হচ্ছি উট পালনকারী সম্প্রদায়, মানে আমরা আসলে উটের পালে বসবাস করি, এটা হচ্ছে আমাদের পেশা। ওয়ালাম নাকুন আহলা রিফিন, আমরা শহরের মানুষ না, আমরা বেদুইন, উটের পালেই থাকি আমরা। ওয়াস্তাখামুল মদিনা, তারা মদিনার আবহাওয়া প্রতিকূল পেল, মদিনার আবহাওয়া তাদের শরীরের অনুকূলে হইল না, বরং অস্বাস্থ্যকর হয়ে গেল তাদের জন্য। ফামার আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাউদ্দিন ওয়া বিরাই, রাসূলুল্লাহ তাদের ক্ষেত্রে নির্দেশ দিলেন যে চলে যাক তারা কোথায়, উটের পালে, এবং সেখানে রাখালও রয়েছে। ও আমারহম, এবং তাদেরকে বললেন আইয়াখরুজু ফিহি, সেখানে তোমরা বেরিয়ে চলে যাও। তাহলে বোঝাল মদিনা ছেড়ে মদিনার বাইরে মাঠে চলে যেতে বললেন। এখান থেকে কি বোঝা গেল যে যদি কোথাও শরীর স্বাস্থ্য খারাপ হয় তাহলে সেখান থেকে অন্য জায়গায় আপনি চলে যেতে পারেন, কাছে হোক অথবা দূরে। দামামের শরীর ভালো থাকছে না, আমি আলহাসায় থাকবো, রিয়াজে থাকবো, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জি, বলছেন ফায়াশরাবু আলবানিহা ওয়া আবু আলিহা, সেখানে গিয়ে উটের দুধ পান করে যেন তারা, এবং উটের পেশাব যেন পান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে তাদের রোগের জন্য ওহির মাধ্যমে জেনেছেন যে পেশাবে তাদের চিকিৎসা রয়েছে, আর তার চাইতে উত্তম বিকল্প কিছু ছিল না, সেই জন্য বলেছেন। কিন্তু এখন আমাদের পেশাবের প্রয়োজন নেই, কেন, যে অনেক রকমের উত্তম বিকল্প আমাদের চিকিৎসা আছে সেই জন্য। কিন্তু কোন রোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তি যদি বলেন যে এই রোগের জন্য উটের পেশাব ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই, তখন জায়েজ। জি,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তারা যেন উটের দুধ এবং পেশাব পান করে। ফানতালাকু, তারা গেল সেখানে। হাত্তা কানুন আহিয়াতাল হাররাতে, হাররার এক পার্শ্ববর্তী এলাকায় তারা চলে গেল। হাররা মদিনার দুই দিকে আছে, পশ্চিম দিকে আর পূর্ব দিকে। পশ্চিম দিকে যেটা আছে ওটাকে হাররা গারবিয়া বলা হয়। বাবুস সালাম দিয়ে বেরিয়ে মোটামুটি 1.5-2 কিলোমিটার গেলে তখন হাররা গারবিয়া, ওই অঞ্চল দিয়ে মদিনা ইউনিভার্সিটি হাইটে গেছি আমি। হাররা গারবিয়াতে আমার কিছু পরিচিত লোকেরা থাকতো। আর হাররা শারকিয়া হচ্ছে এই যে বাকির কবরস্থান, এখান থেকে আর একটু বেরিয়ে আসেন 1 কিলোমিটার মতো, তখন হাররা শারকিয়া শুরু হয়। দুই দিকে কুচি কুচি ছোট ছোট ক্ষুদ্র পাথর বিশিষ্ট, লাল পাথর সেগুলো ছিল, লাল পাথর বিশিষ্ট এলাকাগুলোকে হাররা বলা হয়তো। এই হাররা শারকিয়াতে আমাদের একজন বাংলাভাষী সৌদি নাগরিক ছিলেন, শেখ, মদিনা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। আর তখনকার যুগ অখণ্ড বাংলায়, সেটা 47-এর কাছাকাছি, ওই সময়গুলো তো অনেক আগে তারা এসেছিলেন, তো ছাত্র হয়ে। তো তিনজন এসেছেন, তিনজনই সৌদি নাগরিকত্ব নিয়ে এনেছেন, আর তাদের বংশধর এখানে আছে। দুইজনে মক্কায় আছেন, দুইজনের ছেলেমেয়েরা মক্কায় আছে, আর একজনের ছেলেমেয়েরা এখানে মদিনায় আছে। তো যিনি মদিনায় ছিলেন তিনি হাররা শারকিয়ায় থাকতেন, শেখ মোহাম্মদ নসরতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি অত্যন্ত আমাকে ভালোবাসতেন। ওনার বাড়িতে প্রতি সপ্তাহে একবার করে যেতাম, আর কখনো দুপুরে খেয়ে আসতাম, কখনো গিয়ে রাত্রে খেয়ে আসতাম, কখনো সকালে নাস্তা করতাম, চলে যেতাম, ডাকতেন, উনি যেতাম। তো ওই হাররা শারকিয়ার কথা বলছেন। তো ওই দিকে কোনো এক জায়গায় তাদেরকে কি বলা হলো যে উটের পালে গিয়ে থাকো, আর উটের পেশাব আর উটের দুধ পান করো। তারা সেখানে গিয়ে কি হলো, যখন সুস্থ হয়ে গেল তখন তাদেরকে শয়তান ধরে ফেললো। কাফারু বাদা ইসলাম, তাদের ইসলাম কবুলের পরে তারা কাফের হয়ে মুরতাদ হয়ে গেল। ওয়াকাতালু রাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটের রাখাল ছিল, সাদাকার উটগুলি ছিল, বাইতুল মালের উট, সেই রাখালকে তারা খুন করে দিল। ওয়াস্তাকুজাউদার উট যে ছিল, উটের পাল, সেগুলিকে নিয়ে তারা চুরি করে পালাতে শুরু করলো। মরুভূমি থেকে পালাতে শুরু করলো। ফাবালাগান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যখন পৌঁছিল যে এইরকম কাজ করেছে, তাদের তল্লাশির জন্য কিছু লোকজনকে পাঠিয়ে দিলেন যে ধরে নিয়ে আসো তাদেরকে যেখানে পাও। ও আমারা বেহিম, তাদেরকে ধরে নিয়ে আসা হলো। আর তাদের ক্ষেত্রে নির্দেশ দিল রাসূলুল্লাহ সামারু আয়ানাহু, তাদের চোখগুলিকে লোহা গরম করে কি করে দেওয়া হলো, ফুঁড়ে দেওয়া হলো। কারণ এইভাবে রাখালকে তারা কষ্ট দিয়ে শাস্তি দিয়েছিল, মেরেছিল। ওয়াকাতাউ আইদিয়াহুম, তাদের হাতগুলিকে কেটে দেওয়া হলো, কারণ তারাও রাখালের হাতকে কেটেছিল, হাত পা কেটেছিল, অঙ্গহানি করেছিল। ও তরিকুফি নাহিয়াতিল হাররাতে, তারপরে হাররার এক পাশে তাদেরকে ফেলে দেওয়া হলো। ও হাত্তা মাতু আলা হাল, সে অবস্থায় তারা মারা গিয়েছিল, এই মুরতাদগুলো এবং এই ডাকাতগুলো বা ছিনতাইকারীগুলো। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তি এই জন্য দিয়েছিলেন যে তারা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম রাখালকে কি করেছিল, খুন করেছিল। জি, তো এইরকম যদি কেউ সীমালঙ্ঘন করে খুন করার ক্ষেত্রে, তো ওইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া যেতে পারে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।